আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা বিন্যাস সমাবেশের 11 নম্বর ক্লাস এবং আগামীকাল 12 নম্বর ক্লাস হলে বিন্যাস সমাবেশ শেষ হবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বিন্যাস সমাবেশ আগের ব্যাচে 21টা ক্লাস নেওয়া ছিল, এই ব্যাচে কিছু কম সংখ্যক ক্লাস নিয়ে শেষ করার চেষ্টা করব। মোটামুটি আমাদের 12টা ক্লাস লাগলো, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটা একটু তুলনামূলক জটিল। আমি জটিল এই জন্য বলছি, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কারণ আজকের ক্লাসে যে অঙ্কগুলা করাবো সেই অঙ্কগুলা গতানুগতিক অঙ্ক না। হ্যাঁ, বিন্যাস সমাবেশের সমন্বিত সমস্যা, মানে শুধু বিন্যাস করে এই অঙ্কগুলা করা যাবে না, বা শুধু সমাবেশ করে এই অঙ্কগুলা করা যাবে না। আগে সমাবেশ করে তারপর বিন্যাস করতে হবে। এখন কেন করতে হবে, মানে সরাসরি বিন্যাস দিয়ে কেন করা যাবে না, সেগুলো আমি এক্সপ্লেইন করব, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এগুলা আসলে এরকম সমস্যা, তাই এটা করা যাবে না, সেটা আমি এক্সপ্লেইন করব, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, আমি বিন্যাস সমাবেশের সমন্বিত সমস্যায় যাওয়ার আগে এখানে প্রথমে যে অঙ্কটা লিখে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, কয়েকবার পরীক্ষাতে আসছে। আচ্ছা, এখানে বলছে 20 জন খেলোয়াড়ের একটি দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়? আচ্ছা, তার মানে আপনার কাছে 20 জন খেলোয়াড় আছে, খেয়াল করবেন প্লিজ। এই যে 20 জন খেলোয়াড় আছে, এই 20 জন খেলোয়াড়ের একটা দল থেকে আপনি একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক নির্বাচন করবেন। কতভাবে নির্বাচন করা যাবে? তাহলে সবাই একটু মনোযোগ দেন। প্রথমে হচ্ছে আপনি এই 20 জন থেকে একজন অধিনায়ক নির্ণয় করবেন, মানে বাছাই করবেন, নির্বাচন করবেন। তাহলে 20 জন হতে খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 20 জন হতে একজন অধিনায়ক নির্বাচন করার উপায় কত হবে বলেন তো? 20 জন থেকে একজন নিবেন, তাহলে এন এর মান হচ্ছে 20 আর আর এর মান হচ্ছে 1। তাহলে 20 জন থেকে একজনকে বাছাই করার উপায় হচ্ছে 20C1 20C1। কথা কি বুঝতে পারছেন? 20 জন থেকে একজন নির্বাচন করা বা বাছাই করার উপায় হচ্ছে 20C1। তার মানে আপনি 20 জন লোক আছে, এখান থেকে একজন অধিনায়ক এতভাবে নির্বাচন করতে পারবেন। এবার অধিনায়ক নির্বাচন হয়ে গেছে, এবার আপনি কি নির্বাচন করবেন? সহ অধিনায়ক নির্বাচন করবেন, কারণ বলছে 20 জন খেলোয়াড়ের একটা দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক নির্বাচন করতে হবে। তাহলে আমরা কিন্তু কেবল অধিনায়ক নির্বাচন করছি, সহ অধিনায়ক নির্বাচন করি নাই। এবার সহ অধিনায়ক যখন নির্বাচন করতে যাব, আমার হাতে কিন্তু আর 20 জন লোক নাই। 20 জন ছিল, সেখান থেকে তো অলরেডি আমি একজনকে অধিনায়ক হিসেবে নির্বাচন করে ফেলছি। তাহলে আমার হাতে এখন লোক আছে কয়জন? এই 20 জন থেকে একজন বাদ দিতে হবে। তাহলে কয়জন? 19 জন। এই 19 জন লোকের মধ্য থেকে একজন সহ অধিনায়ক নির্বাচন করতে হবে। তাহলে এখন লিখতে হবে 19 জন হতে একজন সহ অধিনায়ক নির্বাচন করার উপায় ইজ ইকুয়াল টু, এই যে 19 জন থেকে একজন সিলেক্ট করতে হবে। তাহলে 19 জন থেকে একজন নেওয়ার উপায় কত? 19C1। ঠিক আছে, 19C1। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমাকে বলেন, এদিকে তাকান, এই কোশ্চেনে আপনি যদি এই 20 জন থেকে যে একজন অধিনায়ক নির্ণয় করছেন, মানে এই যে ঘটনাটা, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই যে 20C1, এই 20C1 কি? একজন অধিনায়ক নির্ণয় করার ঘটনা, নির্বাচন করার ঘটনা। এই অঙ্কে কি শুধু অধিনায়ক নির্বাচন করলে হবে? না। তার মানে এই যে অধিনায়ক নির্বাচন করার যে ঘটনা, এই যে 20C1, এই যে এটা একটা ইনকমপ্লিট ঘটনা। কেন? কারণ শুধু অধিনায়ক নির্বাচন করলে হবে না, আমার এখানে অধিনায়কও নির্বাচন করতে হবে, সহ অধিনায়কও নির্বাচন করতে হবে। কথা কি বুঝছেন? তার মানে এই যে 20 জন থেকে একজন অধিনায়ক নির্বাচন করার যে ঘটনা, মানে 20C1, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। আবার এই যে 19 জন থেকে একজন সহ অধিনায়ক নির্বাচন করার ঘটনা, 19C1, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। কেন? কারণ শুধু সহ অধিনায়ক নির্বাচন করলেও কিন্তু হবে না।
তার মানে আমার এই অঙ্কটা কমপ্লিট করতে হলে অধিনায়ক নির্বাচন করতে হবে, সহ অধিনায়ক নির্বাচন করতে হবে। তার মানে এই শুধু অধিনায়ক নির্বাচন করার ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। আর ইনকমপ্লিট ঘটনাগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে আপনাকে লিখতে হবে এখন, যাতে 20 জন লোক থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক নির্বাচন করার উপায় এইটা ইনটু হচ্ছে এইটা। কথা কি বুঝছেন? কারণ ওই দুইটা হচ্ছে কি ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। এবার লিখবেন অতএব 20 জন লোক হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক নির্বাচন করার উপায় ইজ ইকুয়াল টু 20C1 ইন্টু হচ্ছে 19C1। 20C1 মানে 20, আবার 19C1 মানে হচ্ছে 19। এখন একটা শূন্য বসে গেল, আর 19 দুগুণে 38, তাহলে উত্তর হচ্ছে 380 ভাবে। তাহলে উত্তর হচ্ছে 380 ভাবে। এইটাই উত্তর। আমি যেটা বের করেছি এটাই উত্তর। বিভিন্ন বইয়ে 190 উত্তর দেওয়া আছে। 190 এটা ভুল, হ্যাঁ এটা ভুল। আবার বলছি এটা ভুল। 190 উত্তর দেওয়া আছে। ওরা কি করছে? সরাসরি লেখছে 20C2। 20C2 শুধু এইটুক করছে, ভুল। আমি আবার বলছি 190 উত্তর দেওয়া আছে অনেক বইয়ে, একটা দুইটা না, অনেক বইয়ে 190 দিয়ে উত্তর দেওয়া আছে, এটা ভুল, এটা করা যাবে না। ঠিক আছে, এই অঙ্কের উত্তর হচ্ছে 380। তাহলে প্রথমে আমরা অধিনায়ক সিলেক্ট করব, তারপরে সহ অধিনায়ক সিলেক্ট করব। আর অধিনায়ক সিলেক্ট করার ঘটনাটা একটা ইনকমপ্লিট ঘটনা, সহ অধিনায়ক সিলেক্ট করার ঘটনা একটা ইনকমপ্লিট ঘটনা। ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা 20C কে 2 কে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে হবে। এটা বিন্যাস সমাবেশের সমন্বিত সমস্যা যদি আগে করানো থাকতো আমি এটাও বুঝাই দিতাম। এটা উত্তর হবে, এটা করলেও 380 আসবে। এভাবেও করা যাবে। মানে প্রথমে দুইজনকে সিলেক্ট করবেন, তারপরে ওই দুইজনকে উলটপালট করে দিবেন। কারণ ওই দুইজনের মধ্যে একজন অধিনায়ক, একজন সহ অধিনায়ক, যে কেউ হতে পারে। এই জন্য ওদেরকে আবার সাজানোর উপায় 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এইভাবেও করতে পারেন। এই যে 20C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। নেক্সট, এই যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, বর্তমান ইদানিং এই টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসতেছে। হ্যাঁ, বিন্যাস ও সমাবেশের সমন্বিত সমস্যার সমাধান। মানে কিছু অঙ্ক আছে শুধু বিন্যাস করে সমাধান করা যাবে না, আগে সমাবেশ করতে হবে, তারপরে বিন্যাস করতে হবে। এখন সেই টাইপের অঙ্ক কোনগুলা এবং কেন বিন্যাস সরাসরি করা যায় না, এই বিষয়গুলো আমি একটু এক্সপ্লেইন করব। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। আমি একটা অঙ্ক নিয়ে আসছি, দেখেন। এই যে এই অঙ্কটা পরীক্ষায় আসছে, কি বলছে দেখেন তো, একটু তাকান প্লিজ, অঙ্কটার দিকে একটু তাকান। কি বলছে অঙ্কটায়? অঙ্কটা বলছে আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। এবার আমাকে বলেন এখানে কি চাইছে? শব্দ গঠন। শব্দ গঠন কি সমাবেশ না বিন্যাস? শব্দ গঠন সমাবেশ করে করতে হয় না বিন্যাস করে করতে হয়? একটু বলবেন তো কাইন্ডলি। আমি একটু পানির বিরতি দিলাম। শব্দ গঠন বিন্যাস করে করতে হবে না সমাবেশ করতে হবে? রেসপন্স করতে হবে, কিন্তু এতদিন ক্লাস করার পরে যদি না বোঝেন তাহলে কিন্তু বিপদ। শব্দ গঠন সমাবেশ না বিন্যাস? হ্যাঁ, পি না সি, কোনটা? কেউ বলতে পারছে না, কি একটা অবস্থা। মমতারিন, শব্দ গঠন সমাবেশ কিভাবে ভাই? তাহলে এতদিন কি পড়ালাম? হ্যাঁ, শব্দ গঠন যদি সমাবেশ হয় তাহলে এতদিন কি পড়ালাম? শব্দ গঠন তো আপনি যে বর্ণগুলো নিয়ে শব্দ গঠন করবেন সেই বর্ণগুলো নিজেদের মধ্যে উলটপালট হলে নতুন নতুন জিনিস তৈরি হয় না? তাহলে কিভাবে সমাবেশ হয়? হ্যাঁ, তাহলে শব্দ গঠন হচ্ছে বিন্যাস। বিন্যাস, হ্যাঁ। তাহলে আমাদের এখানে যে শব্দটা দেওয়া আছে সেই শব্দটা কি বলেন তো? AMERICA, আমেরিকা। আমাদেরকে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে আমেরিকা। এই আমেরিকায় কয়টা বর্ণ আছে বলুন তো? 1 2 3 4 5 6 7। তাহলে মোট বর্ণ 7টি। সবাই তাকাবেন প্লিজ। মোট বর্ণ ইজ ইকুয়াল টু 7টি। মোট বর্ণ 7টা। এখন এই 7টা বর্ণ থেকে আমাদেরকে কয়টা বর্ণ নিতে বলছে? 3টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে বলছে। এই 7টা বর্ণ থেকে কয়টা বর্ণ নিতে বলছে? 3টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে বলছে। এখন আমাকে বলেন
এই 7টা বর্ণ, তার মানে টোটাল বর্ণ 7টা, তাহলে m ইজ ইকুয়াল টু 7। আর এখান থেকে নিতে বলছে কয়টা? এখান থেকে নিতে বলছে 3টা, তাহলে r ইকুয়াল টু 3। একটু তাকাবেন প্লিজ, এই জায়গায় তো সমস্যা আছে বলে কিন্তু বারে বারে এত কথা বলছি। এখন বলেন এই 7টা বর্ণ থেকে 3টা বর্ণ নিয়ে সাজানোর উপায়, সাজানো শব্দ গঠন মানে সাজানো মানে বিন্যাস, তাহলে কত বলেন তো, বলেন। 7টা বর্ণ থেকে 3টা বর্ণ নিয়ে সাজানোর উপায় 7p3। 7p3 রেসপন্স করতে হবে আমার সাথে সাথে, না হলে হবে না। 7p3। এখন আমার প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান প্লিজ, এই 7p3 কে আমার এখন কত দিয়ে ভাগ করতে হবে? 7টা বর্ণ থেকে 3টা বর্ণ নিলাম, 7p3 7টা বর্ণ থেকে 3টা বর্ণ নিয়ে সাজানোর উপায়। ওরা এটাই বলছে, আমেরিকা শব্দটা থেকে বর্ণগুলো থেকে প্রতিবারে 3টা করে নিব, মানে এখানে যে বর্ণগুলো আছে এই সবগুলো বর্ণ, মানে এই 7টা বর্ণ থেকে প্রতিবারে 3টা করে নিয়ে শব্দ গঠন করব, মানে সাজাবো। তাহলে 7p3। এখন 7p3 এই 7টার মধ্যে কি একই জিনিস আছে? এই দেখেন, 2টা এ আছে, এই একটা এ, এই একটা এ, 2টা এ আছে। যেহেতু 2টা এ আছে, তাহলে এটাকে কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব না করব না? না, আজকের ক্লাসে যদি যারা আগে ক্লাস করছে তারা না থাকে তাহলে তো বোঝানো মুশকিল, হ্যাঁ। এই 7p3 কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব না করব না? 7p3 কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, আচ্ছা এই যে 7টা থেকে 3টা নেওয়া, একটু তাকাবেন প্লিজ। আমরা কখন এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি? কখন? যখন একই টাইপের 2টা বর্ণ এর মধ্যে চলে আসবে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তাই কিনা? এখন প্রশ্ন হচ্ছে, আমি 7টা থেকে 3টা নেব, এদিকে তাকান প্লিজ। এই 7টা বর্ণ থেকে 3টা বর্ণ নিয়ে সাজাবেন, এই 7টা বর্ণ থেকে 3টা বর্ণ নিয়ে সাজাবেন, তাহলে এদের মধ্যে থেকেই তো নিবেন। তাহলে এদের মধ্যে থেকে কোন 3টাকে নিবেন বলেন তো, কোন 3টাকে নিবেন? আমি কি এরকম এই MER এদেরকে নিতে পারি না? MER এই 3জনকে তো নিতে পারি, কিন্তু এই 7টা বর্ণ থেকে যখন MER এই 3জনকে নিছি, এই 3জনের মধ্যে কি কোনো একই বর্ণ আছে? না। তার মানে যখন এই যে 7টা থেকে যে 3টা নিচ্ছি, এদিকে তাকান প্লিজ, এই 7টা থেকে যে 3টা নিচ্ছি, কোন 3টা? এদের মধ্য থেকে যে কোনো 3টা। কোন 3টা নিচ্ছি আমি জানি না, কোন 3টা নিয়ে সাজাচ্ছি জানি না, কিন্তু এই 7টার মধ্যে তো কখনো এই 3টা যখন আসবে তখন ওদের মধ্যে তো একই বর্ণ নাই, তাহলে এখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি ভাগ করবেন? না, করা যাবে না। কিন্তু আমি এই 7টার মধ্যে থেকে যে 3টা নিছি, সেই 3টা তো এমন হতে পারে যে এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, এমন হতে পারে। তাহলে মনে করেন যে কখনো 2টা এ আসছে, সাথে এম আসতে পারে না? এই 7টার মধ্যে যখন 3টা করে নিয়ে সাজাবো, তখন কখনো তো এমন 3টা আসবে যেখানে 2টা এ থাকবে। যখন 2টা এ থাকবে তখন তাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ইয়েস, তার মানে হচ্ছে 7p3 কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ কখনো কখনো করা লাগবে, কখনো কখনো করা লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে 7p3 কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আমরা কখন করব? যখন এই 7p3 মানে যখন এই যে 3টাকে আমরা নিব, যখন তার মধ্যে যখন 2টা একই বর্ণ থাকবে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। কিন্তু যখন 3টাকে নিব এবং তাদের মধ্যে কোনো একই জিনিস থাকবে না, তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না। হ্যাঁ, AC এরকম যদি আসে তখনও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এই যে AC এমন আসলো যে AI আসলো, তখনও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। মানে একই বর্ণ যদি আসে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কিন্তু যদি এমন আসে ERI, এই যে ERI, তখন তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে না। তার মানে হলো 7p3 আপনি কিভাবে নেবেন? এদিকে তাকান। 7p3 এই যে 3টা বর্ণকে আমি নিচ্ছি, সেই 3টা বর্ণের মধ্যে যদি একই বর্ণ 2টা চলে আসে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। বাট যে 3টা বর্ণকে আমি নিচ্ছি সেক্ষেত্রে যদি এই 3টা বর্ণের মধ্যে যদি একই বর্ণ না থাকে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডের মধ্যে একই বর্ণ থাকার কারণে যখন আমি 3টা নিচ্ছি কখনো একই বর্ণ আসতেছে, কখনো একই বর্ণ আসতেছে না। তার মানে এই 7p3 কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কখনো ভাগ হবে, কখনো হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে কখন এই
একই বর্ণ দুইটা আসছে আর কখন দুইটা আসেনি, এটা কিভাবে বুঝবো? এটা তো বোঝার সুযোগ নাই, কারণ 7p3 বলতে বোঝায় এই 7টার মধ্যে থেকে যে কোনো 3টা আসবে। কোন 3টা আসবে আমি জানি না, যে কোনো 3টা আসতে পারে। তার মানে হচ্ছে যেহেতু এখানে একই বর্ণ থাকা আছে, সুতরাং এই 3টাকে আমি যখন নিচ্ছি, সাজাচ্ছি, তখন এখান থেকে যদি একই বর্ণ চলে আসে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখান থেকে যদি একই বর্ণ না আসে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমি তো এটা শিওর হতে পারবো না যে আমি যে 7টা থেকে যে 3জনকে নিছি সেই 3জন আসলে কে, সেখানে কি 2টা একই বর্ণ আসছে নাকি আসে নাই, এটা তো আমি শিওর হতে পারবো না কখনোই। সুতরাং 7p3 এটা নেওয়া যাবে না। 7টা থেকে 3টা নিতে বলছে, এই যে এখানে 7টা বর্ণ আছে, এখান থেকে 3টা বর্ণ নিতে বলছে, বা মানে সাজাতে বলছে, কিন্তু আমি করতে পারছি না, আমি 7টা থেকে 3টা নিতে পারছি না। যদি এখানে কোনো একই জিনিস যদি না থাকতো তাহলে আমি করে দিতাম একবারে 7p3। আগে যে অঙ্কগুলা করছি খেয়াল করে দেখবেন, তখন আমি 7p3 করে দিতাম যদি এর মধ্যে একই জিনিস না থাকতো। বাট এর মধ্যে একই জিনিস থাকার কারণে 7টা থেকে 3টা আমি নিতে পারছি না। 3টা নিলে কি সমস্যা হচ্ছে, যখন আমি 3টাকে নিচ্ছি সেই 3টার মধ্যে 2টা এ যদি চলে আসে তাহলে তো আমাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। আবার 2টা যদি এ যদি না আসে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমি তো বুঝতে পারতেছি না যে কখন 2টা এ আসছে আর কখন 2টা এ আসছে না। এর কারণে আমাকে 7p3 এটা করে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে না, যাবে না। তাহলে এখন কি করতে হবে? তাহলে কি করতে হবে? কিন্তু যদি এই প্রশ্নে বলতো যে আমেরিকা শব্দটির সবগুলো বর্ণ, একটু তাকায়েন প্লিজ, এই আমেরিকা শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে কতভাবে সাজানো যায়, তাহলে খুবই সহজ ছিল। এই সবগুলো বর্ণ তখন লিখতাম 7 ফ্যাক্টোরিয়াল, 7টাকে সাজাতাম 7 ফ্যাক্টোরিয়াল, একই বর্ণ 2টা থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, শেষ। কিন্তু যেহেতু সবগুলো বর্ণকে নিতে বলেনি, বলছে 3টা বর্ণ, তখন আমি 3টা বর্ণ নিয়ে সাজাতে সহজে পারছি না। আমার কথা কি বোঝাতে পারছি? তার মানে এই অঙ্কটা সরাসরি বিন্যাস করা যাবে না। তাহলে কি করব? তাহলে আমি একটা কাজ করব, দেখেন এদিকে তাকান প্লিজ। আমি আগে এদেরকে বাছাই করব, তারপর ওদেরকে অ্যারেঞ্জ করে দিব। প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট মানে জাস্ট নিয়ে তারপর ওদেরকে অ্যারেঞ্জ করে দিব। কেন? কারণ আমরা বিন্যাস ও সমাবেশের মধ্যে, দিকে তাকান, বিন্যাস ও সমাবেশের মধ্যে একটা রিলেশন ছিল, মনে আছে? NPR ইজ ইকুয়াল টু NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। এর মানে কি বোঝেন? এর মানে কি বোঝেন? খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় হচ্ছে ওই বস্তুগুলোকে আগে, এই যে NCR মানে কি, ওই n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে আগে সিলেক্ট করেন, মানে বাছাই করেন, তারপরে r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করা, মানে কি অ্যারেঞ্জ করে দেওয়া। যেমন আমি বলি, মনে করেন আপনার কাছে 5টা বস্তু আছে, 5টি বস্তু হতে 3টি বস্তু নিয়ে সাজাবেন। একটু তাকান, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, হ্যাঁ, একটু সময় লাগবে, বাট বোঝার পরে খুব ইজি লাগবে। 3টি বস্তু নিয়ে সাজাতে হবে। এখন 5টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে সাজাতে হবে, তাহলে কি 5p3 মানে 5 ইন্টু 4 ইন্টু 3, 4 5 20, 3 20 60। কিন্তু আমি যদি একটা কাজ করতাম, এই 5টা বস্তুর মধ্যে থেকে 3টা বস্তুকে প্রথমে সিলেক্ট করতাম, সিলেক্ট করা মানে বাছাই করা, বাছাই। তাহলে 5টা থেকে 3টা বাছাই করার উপায় কি? 5c3। বাছাই করা মানে কি? বাছাই করা মানে জাস্ট নেওয়া, উলট পালট করা না। বোঝার চেষ্টা করেন প্লিজ। আপনার মন মতো কিভাবে আপনি নেবেন? 7টা থেকে 3টা আপনার মন মতো কেমনে নিতে পারবেন? 7p3 মন মতো তো নেওয়ার সুযোগ নাই। এখানে যে 7টা আছে তার মধ্যে থেকে 3টা যতভাবে নেওয়া যায়, সব অল পসিবল কেজ এর মধ্যে আছে। আপনি তো মন মতো নিতে পারবেন না, অল পসিবল কেজ এর মধ্যে আছে। এখন দেখেন, আগে বোঝেন। এখন 5টা থেকে 3টা সিলেক্ট করছি, এই যে 5c3, মানে সিলেক্ট করা মানে প্রথমে তাদেরকে জাস্ট নেওয়ার পরে ওই 3জনকে নিজেদের মধ্যে উলট পালট করে দেওয়া। তা 3টা বস্তু নিজেদের মধ্যে উলট পালট হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল আকারে, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিলে পারে। তার মানে আমি প্রথমে 5টা থেকে 3টা বস্তুকে সিলেক্ট করছি, তারপরে তাদেরকে অ্যারেঞ্জ করে দিছি। অ্যারেঞ্জ করা মানে হচ্ছে উলট পালট করে দেওয়া। 3টা বস্তু নিজেদের মধ্যে উলট পালট হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল আকারে, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। এইটাই হলো বিন্যাস। তার মানে আগে সমাবেশ করছি, পরে বিন্যাস করছি, মানে প্রথমে সিলেক্ট করে নিব, তারপরে অ্যারেঞ্জ করে দিব। এইটাই হলো কনসেপ্ট। প্রথমে সিলেকশন, তারপরে অ্যারেঞ্জমেন্ট। তার মানে যাদেরকে নিবেন তাদেরকে আগে সিলেক্ট করে ফেলেন, সিলেক্ট করে এক জায়গায় রাখেন, রাখার পরে ওদেরকে সাজাই দেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রথমে সিলেকশন করতে হবে, পরে অ্যারেঞ্জ করে দিতে হবে। দেখেন, এটা করলেও এটাই আসবে। এই যে 5c3 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3, নিচে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল।
এটা মানে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল কাটা 4 5 20 3 20 60, দেখেন এটাই আসছে। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে এই ধরনের প্রশ্ন যদি আসে কখনো, দেখেন যে আমাকে যেখান থেকে নিতে বলছে এই সম্পূর্ণ ওয়ার্ডটাকে নিয়ে যদি সাজাতে না বলে, এই সম্পূর্ণ ওয়ার্ডের মধ্য থেকে যদি কয়েকটা বর্ণ নিয়ে সাজাতে বলে, যেমন এখানে আমেরিকা শব্দে 7টা বর্ণ আছে, সবগুলোকে নিয়ে সাজাতে বলে নাই। যদি সবগুলোকে নিয়ে সাজাতে বলতো এই অঙ্ক একদমই সহজ। 7টা বর্ণ আছে, 7টা বর্ণ সাজানোর উপায় 7 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে 2টা এ আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, অঙ্ক শেষ। যেহেতু 7টা থেকে 3টা নিতে বলছে, কিন্তু এর মধ্যে একই টাইপের বস্তু থাকার কারণে সরাসরি বিন্যাস করা যাবে না। আমি বলছি আগে আমি আগে শেষ করি, হ্যাঁ, তারপর আপনাদের প্রশ্ন নিব, টেনশন করেন না, আগে শেষ করি। তাহলে কোন অঙ্কের ক্ষেত্রে তাহলে আমি কি করব? তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমি একবারে অঙ্কটা করতে পারছি না। এদিকে তাকান, ঝামেলা ক্রিয়েট করছে কে? কখনো কখনো 2টা এ চলে আসবে, মানে 7p3 নিলে কি সমস্যা হচ্ছিল? কখনো কখনো 2টা এ আসছিল, কখনো কখনো এ গুলা আসতেছিল না। মানে একই টাইপের বস্তু কখনো কখনো আসতেছিল, একই টাইপের বস্তু কখনো কখনো আসতেছিল না। এর কারণে সরাসরি এটা করা যাচ্ছে না। তাহলে ঝামেলা ক্রিয়েট করছে কে? ওই একই টাইপের বস্তু না? ইয়েস। তাহলে এখন কেস তৈরি করে ফেলতে হবে, মানে এই অঙ্কটা একবারে সমাধান করা যাবে না। তাহলে কি করব? কেস তৈরি করব। এদিকে তাকান, কেস কি? এই দেখেন বলছি, আচ্ছা আমেরিকা শব্দে 2টা এ আছে, এই যে 2টা এ আছে, আর কি কি আছে? MERIC, এই যে এম আছে, ই আছে, আর আছে, আই আছে, সি আছে, এই 2টা, এইটা। এখন তার মানে আমার ঝামেলা ক্রিয়েট করছিল কে? আমার ঝামেলা ক্রিয়েট করছিল কিন্তু এই 2টা এ। তাহলে 2টা এ তার মানে কিছু শব্দ হবে, যেহেতু আমি 7টা থেকে 3টা নিব, কিছু শব্দ হবে যার মধ্যে 2টা এ থাকবে, একই টাইপের বস্তু 2টা চলে আসবে। তাহলে ওইটাকে সেপারেট করে দিব, আলাদা একটা কেস তৈরি করে দিব। তার মানে কেস 1 এ কি হবে? 2টি এ। আচ্ছা মোট কয়টা বর্ণ নিব বলেন তো? এই 7টাতে মোট 3টা বর্ণ নিতে হবে না? তাহলে 3টা বর্ণের মধ্যে এমন কিছু শব্দ হবে যার মধ্যে 2টা এ থাকবে, এই 2টা এ থাকবে, আর এই জায়গা থেকে একটা আসবে, তাহলে তো 3টা হবে না? এই 2টা এর 2টা এ আসবে, আর এই 5টার মধ্য থেকে একটা আসবে, তাহলে কি 3টা বর্ণ নিয়ে হবে না শব্দ? হবে। তার মানে 2টা এ এবং একটি ভিন্ন বর্ণ নিয়ে, একটি ভিন্ন মানে এই 5টার মধ্য থেকে একটা, একটি ভিন্ন বর্ণ নিয়ে গঠিত শব্দ, ব্যাস। তার মানে তাহলে শোনেন, একই টাইপের বস্তু যখন থাকবে তখন এই ধরনের ঝামেলা ক্রিয়েট হবে। তাই আমরা কি করব? ওই একই টাইপের বস্তুগুলা থাকবে এরকম আলাদা একটা কেস তৈরি করে ফেলবো। কেন? ওইটা থাকাতে অঙ্কগুলা সমস্যা ক্রিয়েট করছে। হ্যাঁ, আচ্ছা তাহলে 2টা এ থাকবে এবং এই 5টার মধ্য থেকে একটা আসবে, তাহলে মোট 3টা হবে। তাহলে কি করব? এই 2টা এ থেকে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই 2টা এ থেকে 2টা এ কে সিলেক্ট করার উপায় কত বলেন তো? এই 2টা এ থেকে 2টা এ কে বাছাই করার উপায় কত? কারণ আমি তো 2টা এর 2টাই নিব, এই 2টা এর 2টাই নিব, এই কেসের মধ্যে 2টা এর 2টাকেই নিব। তাহলে এই 2টা এর মধ্য থেকে 2টা এ কে বাছাই করার উপায় কত? রেসপন্স করতে হবে, যা বোঝেন রেসপন্স করেন, সমস্যা নাই, তাহলে সুবিধা হবে আপনার জন্য। এই 2টা এর মধ্য থেকে 2টা এ কে বাছাই করার উপায় কত? তাই এই 2টা এর মধ্যে থেকে 2টা এ বাছাই করার উপায় 2 ফ্যাক্টোরিয়াল, 1 এই 2টা এর মধ্য থেকে 2টা এ কে একভাবেই বাছাই করা যায়, এই 2টা এর মধ্য থেকে 2টা এ কে একভাবেই বাছাই করা যায়। বাছাই দুইজনকেই নিব একভাবেই, না 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়ালও না। মনে করেন এখানে যদি এ বি থাকতো, এই দুইজনকে বাছাই করার উপায় কত? একভাবেই 1, এই দুইজনকেই নিব একভাবে। তার মানে এই 2টা এর মধ্য থেকে 2টা একে বাছাই করার উপায় 1। এদিকে তাকান প্লিজ, এই যে 1 দ্বারা কি বোঝাচ্ছে জানেন? এই 1 দ্বারা বোঝাচ্ছে এই 2টা এর 2টাকেই বাছাই করতেছি। এইবার বলেন, তাহলে 2টা এর মধ্য থেকে 2টাকেই বাছাই করছি, আর এবং একটি ভিন্ন বর্ণ, একটি ভিন্ন বর্ণ, এই যে 5টা ভিন্ন বর্ণ আছে না, এই 5টা ভিন্ন বর্ণের মধ্য থেকে একটা, তাহলে এই 5টা ভিন্ন বর্ণ থেকে একটা বর্ণ নেওয়ার উপায় কত? বাছাই করার উপায় কত? এই 5টা ভিন্ন বর্ণ থেকে একটা বর্ণ বাছাই করার উপায় হচ্ছে 5C1।
এদিকে তাকান, এই হচ্ছে দুইটা এ কে বাছাই করার উপায় হচ্ছে এক। এই এক দ্বারা কিন্তু একটা বর্ণ বাছাই করা বোঝাচ্ছে না, এই এক দ্বারা বোঝাচ্ছে এই দুইটা এ বাছাই করছি। তার মানে এই একের মধ্যে এই এক দ্বারা কিন্তু দুইটা এ কে বাছাই করার উপায় বোঝাচ্ছি। তার মানে এর মধ্যে কিন্তু দুইটা এ বাছাইয়ের কথা আছে, আর এই পাঁচটার মধ্যে একটা। তাহলে এখানে বাছাই হয়েছে মোট কয়টা? এদিকে তাকান, এখানে বাছাই হয়েছে মোট কয়টা? দুই। এই এক দ্বারা বোঝাচ্ছে দুইটা এ, আর এই এক দ্বারা বোঝাচ্ছে এই ভিন্ন পাঁচটা থেকে একটা। তাহলে এখানে দুইটা, এই যে এ দুইটা আর এই একটা, মোট তিনটা বাছাই হয়েছে। কেবল বাছাই হলো, এখানে কয়টা? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, সবাই মনোযোগ দেন প্লিজ। এখানে বুঝলে পারেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে এই দুইটা এর মধ্য থেকে একটা এ বাছাই করছি, এই দুইটা এর মধ্য থেকে দুইটা এ বাছাই করছি, আর এই পাঁচটা থেকে একটা। তাহলে মোট বাছাই করছি কয়টা? তিনটা। তিনটা বাছাই করছি, এই একটা আর এর মধ্যে দুইটা, তিনটা বাছাই করছি। কিন্তু শুধু বাছাই করলে তো হবে না, মানে বাছাই করে কেবল ওদেরকে এই পাশে নিয়ে এনে দাঁড় করাইছি, এবার ওদেরকে উলট পালট করে সাজাই দিব। তাহলে এইখানে আমার মোট তিনটা বস্তু বাছাই হয়েছে। এটা বুঝছেন কিনা বলেন? এই অন দ্বারা বোঝাচ্ছে যে এই একই এ দুইটা, এই দুইটা এ কে বাছাই করার উপায় একভাবে ওদেরকে নেওয়া যায়। আর এই পাঁচটা থেকে একটা নিছি 5C1। তাহলে এখানে মোট তিনটা বস্তু বাছাই করছি। এখন এই তিনটা বস্তুকে সাজাই দিব। তিনটা বস্তুকে সাজানোর উপায় কত আপনি বলেন? তিনটা বস্তু, এই তিনটা বস্তুকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। এখানে তিনটা বস্তু বাছাই করছি, সেই তিনটা বস্তুকে এখন সাজাই দিব। শব্দ গঠন মানে সাজানো, উলট পালট করে বিন্যাস করা। তাহলে এই তিনটা বস্তুকে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এই যে এখানে যে তিনটা বস্তু আমি বাছাই করছিলাম, তার মধ্যে দুইটা এ ছিল কিনা? এদিকে তাকান, এখানে যে তিনটা বস্তু আমি বাছাই করছিলাম তার মধ্যে দুইটা এ ছিল না? দুইটা এ ছিল। এই যে দুইটা এ থাকার কারণে এখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ব্যাস। এইবার এগুলো সব এক একটা ইনকমপ্লিট ঘটনা। কেন? কারণ আমি যদি শুধু দুইটা এ বাছাই করি তাতে কি হবে? না। যদি এখান থেকে শুধু একটা বর্ণ বাছাই করি তাতে কি অঙ্কটা হয়ে যাবে? না। যদি শুধু এদেরকে সাজাই দিই তাহলে কি হবে? না। তার মানে এগুলো একটা ইনকমপ্লিট ঘটনা, ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হয়, ব্যাস। এটা গুণ করলে আমরা এখানে সেই শব্দগুলো পাবো যে শব্দের মধ্যে দুইটা এ আছে এবং এখান থেকে একজন আছে। তাহলে এখন ক্যালকুলেশন, এই 5C1, এই 5C1 মানে হচ্ছে 5, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 2 দিয়ে কাটলে 3 বার, 3 5 15। তার মানে এরকম 15টা শব্দ আছে। তার মানে এই যে দেখেন, এইটুক দ্বারা হচ্ছে আমি বাছাই করছি, মানে প্রথমে এদেরকে সিলেক্ট করছি। একবারে বিন্যাস করা যাবে না, এই টাইপের কোশ্চেনে একবারে বিন্যাস করা যাবে না, একবারে বিন্যাস করা যাবে না। আগে সিলেক্ট করতে হবে, পরে অ্যারেঞ্জ করে দিতে হবে। তাহলে প্রথমে সিলেক্ট করবেন, তারপরে অ্যারেঞ্জ করে দিবেন। তাহলে 15টা। এখন আর একটা কেস আছে। এখন মানে এখানে আমি কেস 1-এ সেই শব্দগুলো নিছি যার মধ্যে সবগুলোতেই দুইটা এ আছে, কিন্তু এ ছাড়াও তো আর একটা কেস আছে, যে কেজে দুইটা এ নাই, হয় একটা এ আছে, না হলে এ নাই। এরকম কেস আছে না একটা? সেগুলো তো শব্দ যেখানে এগুলো, এই 15টার মধ্যে সবগুলোতেই দুইটা এ আছে। কিন্তু এমনও কিছু শব্দ আছে যেখানে একটা এ আছে বা কোনো এ নাই, হতে পারে না? ইয়েস। তার মানে হচ্ছে, আমাকে বলেন তো, এই আমেরিকা শব্দের দিকে তাকান। তার মানে এই যে 15টা শব্দ আমরা গঠন করলাম, এই 15টা শব্দের মধ্যে দুইটা এ আছে। তার মানে একই জিনিসের বস্তু এর মধ্যে, একই টাইপের বস্তু এর মধ্যে দুইটা আছে। সেটা কি? দুইটা এ। এখন আমাকে বলেন তো, এই আমেরিকা শব্দে মোট কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে? আমেরিকা শব্দে মোট কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে বলেন তো? আমেরিকা শব্দে মোট কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে? আমেরিকা শব্দে মোট কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে? আমেরিকা শব্দে মোট 6টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। অনেকে মনে বলবে যে 5টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। এই 5টা তো ভিন্ন ভিন্ন, কিন্তু এই দুইটা এর মধ্যে যদি একজনকে নেন, এই দুইজনে এর মধ্যে একজনকে নিলেন, আর এম ই আর আই সি, এরা কি সবাই দেখতে ভিন্ন ভিন্ন না চেহারা? তাইলে আমেরিকা শব্দে অনেকে বলবে এখানে 7টা বর্ণ আছে, 2টা এ, 5টা ভিন্ন ভিন্ন না? এই 5টা তো ভিন্ন ভিন্ন। এখান থেকে যদি দুইজনকে না নিয়ে একজনকে নেই, তাহলে এরা কি ভিন্ন ভিন্ন না? তার মানে আমেরিকা শব্দে মোট 6টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। তার মানে সোজা কথা, আমরা কেস 1-এ কিন্তু কি করছি? দুইটা এ কে নিয়ে একটা কেস তৈরি করছি, আর কেস 2-তে আমরা সবগুলো বর্ণই যেন ভিন্ন ভিন্ন হয়। এই 15টা শব্দের মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু দুইটা এ আছে। কেস 2-তে 6টি ভিন্ন ভিন্ন বর্ণ, 6টি ভিন্ন ভিন্ন
বর্ণ হতে তিনটি বর্ণ নিয়ে গঠিত শব্দ। এবার আমরা ছয়টা ভিন্ন ভিন্ন, মানে এই যে এই ছয়টা, মানে এই পাঁচটা আর এইখান থেকে একজন, কেন এই দুইজনকে নিব না, কারণ এই দুইজনকে নিয়ে যতগুলো শব্দ হয় সেটা আমরা আগেই বের করে ফেলছি। এবার আমরা এই দুইজনের মধ্য থেকে একজনকে নিচ্ছি, আর এখানে পাঁচজন ভিন্ন ভিন্ন, তাহলে মোট ভিন্ন ভিন্ন ছয়জন। এই ছয়জনের মধ্য থেকে এখন তিনজনকে নিব। এখন এই ছয়জনের মধ্য থেকে যদি তিনজনকে নেন, সেখানে কি দুইটা এ আসার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নাই। কেন? কারণ এর মধ্যে তো দুইটা এ নাই। তাহলে এই ছয়জনের মধ্য থেকে যখন তিনজন নিবেন, সেখানে যে শব্দগুলো গঠিত হবে সেখানে কখনো একটা এ আসবে, কখনো এ আসবেই না। যদি এই তিনটা আসে তাহলে তো এ আসবেই না। যদি এই তিনটা আসে, এই যে এই তিনটা, তখন এ আসবে। তার মানে এই ছয়জনের মধ্য থেকে যদি তিনজনকে নেই, তাহলে সেক্ষেত্রে হয় একটা এ আসবে বা এ আসবে না, ব্যাস। তাহলে আমার তো সেই কেজি ঝামেলা ক্রিয়েট করছিল দুইটা এ, তাই দুইটা এ কে আলাদা রেখে একটা কেস তৈরি করে ফেলছি, আর বাকিগুলাকে নিয়ে আর একটা কেস। কথা কি বুঝছেন? তাহলে এখন ভিন্ন ভিন্ন ছয়টা থেকে কয়টা নিব? তিনটা। ছয়টা থেকে তিনটা সিলেক্ট করার উপায় 6C3, আর এটা হচ্ছে সিলেকশন। এদেরকে এখন সাজাই দেওয়ার উপায় 3 ফ্যাক্টোরিয়াল, কারণ তিনজনকে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়। এই ছয়জনের মধ্যে ছয়জনই ভিন্ন ভিন্ন, কোনো একই বর্ণ ছিল না, তাই এখানে কিছু দিয়ে ভাগ হবে না। এবার 6C3 মানে 6 ইন্টু 5 ইন্টু 4, নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, আর এই যে 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল কাটা, 6 5 6 30, 3 4 120। তার মানে এরকম শব্দ আছে 120টা, এরকম শব্দ আছে 120টা, মানে যেখানে হয় একটা এ আছে, না হলে এ নাই, এর অস্তিত্ব নাই। আর দুইটা এ আছে, এরকম শব্দ আছে 15টা। তাহলে মোট শব্দ কত হবে? এই কেস 1 এটা একটা কমপ্লিট ঘটনা, এই কেস 2 এটা একটা কমপ্লিট ঘটনা, আর কমপ্লিট ঘটনাগুলো যোগ হয়। কমপ্লিট ঘটনাগুলো কি হয়? যোগ হয়। তার মানে মোট শব্দ হচ্ছে 15 প্লাস 120, তার মানে 135টা। অতএব মোট শব্দ ইজ ইকুয়াল টু 15 প্লাস 120 ইজ ইকুয়াল টু 135টা। তাহলে আমি আবার বলছি, যে টাইপের কোশ্চেন, এদিকে তাকান, যে কোশ্চেনে দেখবেন যে একটা শব্দ দেওয়া আছে, ওই শব্দের সবগুলোকে নিয়ে সাজাতে বলে নাই। হ্যাঁ, এটা মানে 6p3, এই যে 6c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এইটা মানে 6p3। এটা না লিখে 6p3 লিখলে ওই 120 আসবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আবার বলছি, কখন এই ধরনের কেস তৈরি হবে? যখন দেখবেন যে শব্দটা দেওয়া আছে ওই শব্দের সবগুলো বর্ণকে নিয়ে সাজাতে না বলে এখান থেকে 2টা বা 3টা বা 4টা, মানে কিছু অংশ নিয়ে সাজাতে বলছে। সেক্ষেত্রে আপনার একই টাইপের বস্তু যদি থাকে, তাহলে ওই একই টাইপের বস্তুগুলোকে নিয়ে একটা কেস, আর একই টাইপের বস্তু থাকবে না এরকম টাইপের আর একটা কেস দিয়ে অঙ্ক করতে হবে আলাদা করে। একসাথে অঙ্কগুলো করা যাবে না। কেন করা যাবে না? কারণ একবারে 7p3 লিখলে পারে হতো না। কেন? কারণ যদি দুইটা এ চলে আসে, তখন দুইটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। যখন এ আসবে না দুইটা, তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে না। এখন আমি তো জানি না যে আসলে কখন দুইটা এ আসবে আর কখন আসবে না, মানে কখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, কখন করব না, এটা জানি না। এই জন্য এই অঙ্ক দুইটা এ আসবে এরকম একটা কেস, আর এ আসবে না, মানে সরি, দুইটা এ আসবে না এরকম আর একটা কেস করে অঙ্কটা সলভ করতে হবে। ঠিক আছে? কিন্তু অঙ্কটা সরাসরি বিন্যাস করা যাবে না, আগে সিলেক্ট করতে হবে, তারপরে অ্যারেঞ্জ করতে হবে। সিলেক্ট করা, তারপরে অ্যারেঞ্জ করে সাজা দিতে হবে। ঠিক আছে? নেক্সট, এই যে আমেরিকা শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, যেখানে প্রত্যেক সাজানো অবস্থায় দুইটা এ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। দেখেন, এখন আমাদেরকে বলছে আমেরিকা শব্দটি থেকে প্রতিবারে 4টা করে বর্ণ নিতে বলছে। কতভাবে সাজানো যাবে? সাজানো মানে বিন্যাস, আবার বলছি, সাজানো মানে বিন্যাস, বাছাই মানে সমাবেশ। সাজানো যাবে যেন প্রত্যেক সাজানো ব্যবস্থায় দুইটা এ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তার মানে এখন আমাদেরকে এখান থেকে 4টা করে বর্ণ নিতে হবে, 4টা করে বর্ণ নিয়ে সাজাতে হবে, শব্দ গঠন করতে হবে, যেন দুইটা এ সবসময় থাকে। তার মানে এখানে এই অঙ্কটা কিন্তু দুইটা এ কে রেখে বিন্যাস করতে হবে, তাই না? তার মানে আমেরিকা শব্দে কি আছে? দুইটা এ আছে, এই যে দুইটা এ আছে, আর হচ্ছে MERIC, এই গ্রুপ আর এই গ্রুপ। তাহলে আমাকে এখানে কি বলছে? দুইটা এ সবসময় থাকবে। তাহলে এখানে ওই যে আমাদের প্রথম কেসটাই এখানে করতে হবে, আর কিছু করা লাগবে না। তাহলে দুইটা এ মোট 4টা নিতে বলছে, তার মধ্যে দুইটা এ যদি থাকে তাহলে দুইটা এ থাকবে, আর এখান থেকে কয়টা আসবে? 2টা, কারণ মোট লাগবে 4টা। তার মধ্যে থেকে দুইটা এ হবে, আর বাকি দুইটা আসবে এখান থেকে। ঠিক আছে? তাহলে দুইটা এ এবং 5টি ভিন্ন বর্ণ হতে 2টি, ভিন্ন বর্ণ হতে 2টি,
দুটি নিয়ে সাজানোর উপায়। দুটি নিয়ে সাজানোর উপায়। এখন বলেন, দুইটা একই টাইপের বস্তু থাকলে সরাসরি বিন্যাস করা যাবে না, বিন্যাস সরাসরি না করে আগে সমাবেশ করতে হবে, না আগে সিলেক্ট করতে হবে। এখন আমাকে বলেন, প্রথমে এই দুইটা একে সিলেক্ট করার উপায় কত? এক। প্রথমে দুইটা একে বাছাই করব, দুইটা একে বাছাই করার উপায় হচ্ছে 1। এইবার এই 5 জনের মধ্য থেকে দুইটা বর্ণ বাছাই করব, আগে বাছাই করব তারপরে অ্যারেঞ্জ করব। এই 5 জনের মধ্য থেকে দুইটা বাছাই করার উপায় 5C2। তাহলে এদিকে তাকান, এই এক দ্বারা কিন্তু একটা বর্ণ বাছাই বোঝাচ্ছে না, এই এক দ্বারা এই দুইটা এ কে বাছাই করা বোঝাচ্ছে। এই দুইটা এ থেকে দুইটা এ নেওয়ার উপায় একটা, একভাবেই নেওয়া যায়। তাহলে এই এক দ্বারা মানে এখানে দুইটা এ নিছি, আর এই 5টা থেকে দুইটা নিছি, তার মানে এখানে মোট 4টা নিছি। এই 5টা থেকে দুইটা আর এই দুইটা এ মানে 1, তাহলে এই একের মধ্যে দুইটা এ বোঝাচ্ছে, আর এখানে দুইটা, তার মানে এই টোটালের মধ্যে আমি 4টা বর্ণ নিয়ে নিছি। এই যে 4টা নিতে বলছে। এখন অঙ্কে বলছে সাজানোর কথা, তার মানে এইটুক কিন্তু সাজানো হয়নি, এইটুক কেবল সিলেক্ট করছি, মানে জাস্ট ওই 4 জনকে, মানে দুইটা একে নিয়ে আসছি আর এই 5 জনের মধ্য থেকে 2 জনকে নিয়ে এসে দাঁড় করাইছি। এবার এদেরকে উলট পালট করে দিব। এখানে মোট 4 জন আছে, এই 4 জনকে উলট পালট করার উপায় কত? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, আর এই 4 জনের মধ্যে দুইটা এ আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এইবার এই এ দুইটাকে বাছাই করার ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। এর মধ্যে থেকে দুইটা বর্ণকে বাছাই করা, এটাও একটা ইনকমপ্লিট ঘটনা। আর এখানে শুধু সাজাইছি, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। তার মানে ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হবে, এটা গুণ করলে যা আসবে তাই। 5C2 মানে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। দেখেন 5 ইন্টু 4, এটা 5 ইন্টু 4, এই 2 আর এই 2 দিয়ে 4, এই 4 কাটা, তাহলে 5 24 120। তাহলে আমাদের উত্তর হচ্ছে 120। আমাদের উত্তর কত? 120। একটু ধৈর্য ধরতে হবে প্লিজ, একদম মানে সহজ অঙ্ক না, কিন্তু আগে বুঝতে হবে যে একই টাইপের বস্তু থাকলে আমাকে কেস তৈরি করতে হবে। এটাই উত্তর। কেন? কারণ এখানে সেই শব্দগুলোই নিতে বলছে যেখানে দুইটা এ আছে, তার মানে অন্য আর একটা কেস কিন্তু এখানে চাইনি। এটাই উত্তর। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, প্রথমে আপনি কি করবেন? প্রথমে সিলেক্ট করবেন, মানে ওদেরকে বাছাই করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে পরে সাজাই দিবেন। 4 জন চাইছে, আগে 4 জনকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 4 জনকে সাজানো মানে উলট পালট করার উপায় 4 ফ্যাক্টোরিয়াল। ওই 4 জনের মধ্যে আবার দুইটা এ আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরকম আরো অনেক অঙ্ক সলভ করাবো, আপনার মুখস্থ হয়ে যাবে, একটু সময় দিতে হবে শুধু। দেখেন এখানে কি বলছে, অ্যালজেব্রা, এই শব্দটার বানানটা আসলে এরকম হবে, ALGEBRA, অ্যালজেব্রা। এই বড় হাতের এ হবে না, ছোট হাতের এ হবে, অ্যালজেব্রা এরকম। অ্যালজেব্রা শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে? শব্দ গঠন মানে হচ্ছে বিন্যাস। এখন প্রথমে দেখতে হবে অ্যালজেব্রা শব্দ আছে মোট বর্ণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট 7টি। মোট 7টি। এখন এই 7টা বর্ণের মধ্যে থেকে 7টাকে নিয়ে সাজাতে বললে অঙ্কটা সহজ ছিল। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা এ থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এখানে দুইটা এ আছে, এই দুইটা এ যেহেতু আছে তার মানে সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার বলছি, যখন একটা শব্দ দিয়ে বলবে এখান থেকে 3টা বা 4টা নিয়ে সাজান, তখন আপনাকে দেখতে হবে যে ওর মধ্যে একই টাইপের বস্তু আছে কিনা। যদি একই টাইপের বস্তু থাকে, অঙ্কটাকে একবারে কমপ্লিট করা যাবে না, কেস তৈরি করতে হবে। কেন? কিছু জায়গা থাকবে যেখানে দুইটা এ থাকবে, কিছু জায়গা থাকবে যেখানে হয় একটা এ থাকবে বা এ থাকবে না। তাহলে আমরা প্রথমে কি করব? কেস 1। কেস 1, এই যে দুইটা এ। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে বলেন তো? এ আছে দুইটা, আর LGEBR, এই যে দেখেন দুইটা এ, আর এখানে আছে কয়টা? 5টা। দুইটি এ নিব, আর এই 5টা থেকে মোট নিতে বলছে 3টা। তাহলে এই দুইটা এর দুইটা এ কে নিব, আর এই 5টা থেকে 3টা নিব, 5টা থেকে একটা নিব। আচ্ছা, এবং এই 5টি থেকে একটি, এবং 5টি ভিন্ন হতে একটি, ভিন্ন বর্ণ হতে একটি নিয়ে গঠিত শব্দ। ব্যাস। আচ্ছা, তাহলে এখন এই দুইটা এর মধ্যে থেকে দুইটা একে নেওয়ার উপায় কত? সিলেক্ট করার উপায় 1। আর এই 5 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করার উপায় কত? 5C1। এবার এখানে মোট কয়জনকে নিছি? এই অনের মধ্যে এই দুইটা এ বোঝাচ্ছে, মানে এই দুইটা এ কে সিলেক্ট করছি। তাই এই অনের মধ্যে আছে দুইটা এ, আর এই যে একটা, মোট 3টা। তাহলে 3টাকে নিছি, কেবল সিলেক্ট করছি। এবার এদেরকে অ্যারেঞ্জ করে দিব কত ফ্যাক্টোরিয়াল আকারে? 3 ফ্যাক্টোরিয়াল, কারণ বস্তু 3টা, এখানে একটা, এখানে 2টা, মোট 3টা। এই 3টা বস্তুর মধ্যে দুইটা এ আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এগুলা গুণ করলে চলে আসবে যে দুইটা এ এবং এখান থেকে একটা নিয়ে মোট কত ভাবে সাজানো যায়।
5c1 মানে 5 5 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 3 5 15 তার মানে এরকম শব্দ আছে 15টা ক্লিয়ার তার মানে দুইটা এ এবং এই 5 জনের মধ্য থেকে একটা বর্ণ নিয়ে মোট 3টাকে সাজানোর উপায় হচ্ছে জি হ্যাঁ এটাও 135 হবে কারণ একদম হুবহু আগের মতোই ওখানে আমেরিকাতেও যতগুলো বর্ণ ছিল এখানেও ততগুলো বর্ণ থ্যাংক ইউ হ্যাঁ এবার কেস 2 তে কি করব দুইটা এ থাকতে পারে এরকম যত ধরনের পসিবল শব্দ সম্ভব 15টা এখন এমন তো কিছু শব্দ আছে যেখানে হয় একটা এ থাকবে বা এ থাকবে না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে দুইটা এ কে নেওয়া যাবে না দুইটা এ বাদে যতগুলো সম্ভব তাহলে এখানে ভিন্ন ভিন্ন বস্তু আছে কয়টা এ হলো 5টা আর এই দুইটা এ থেকে যদি একটা নেন তাহলে এখানে বস্তু ভিন্ন ভিন্ন মোট 6টা দেখেন এই 5টা এল জি ই বি আর এই দুইজন এ থেকে একজন মানে এই যে 5টা ভিন্ন ভিন্ন এই 6টা এই 6টা ভিন্ন ভিন্ন থেকে যদি 3টা নেন কখনোই কিন্তু দুইটা এ আসবে না হয় একটা এ আসবে বা কোনো সময় এ আসবে না তার মানে এই 5 জন আর এই দুইজনের মধ্যে থেকে তার মানে 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6টি এই 5 প্লাস 1 থেকে বুঝবেন এই 5 জন আর এই দুইজনের মধ্যে থেকে একজন ইজ ইকুয়াল টু 6টি ভিন্ন বর্ণ হতে 3টি বর্ণকে নিয়ে সাজানোর উপায় যেহেতু এই 6 জনের মধ্যে কোনো একই বর্ণ নাই সুতরাং আমি 6p3 সরাসরি 6p3 ব্যবহার করতে পারবেন 6c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল না দিয়ে সরাসরি 6p3 মানে বুঝতে পারেন 6 ইন্টু 5 ইন্টু 4 4 5 20 6 20 120 তাহলে ইজ ইকুয়াল টু 120 তার মানে হচ্ছে এই 120টা শব্দে হয় একটা এ আছে বা এ নাই হ্যাঁ আর এই 15টা শব্দে দুইটা এ আছে আর এই 5 জনের মধ্যে থেকে একজন আছে কথা কি বুঝছেন তার মানে একই টাইপের বস্তু যদি থাকে সেক্ষেত্রে অঙ্কটাকে দুইটা কেজে আলাদা করে নিতে হবে যে একই টাইপের বস্তু আছে এরকম একটা কেজ আর একই টাইপের বস্তু নাই এরকম একটা কেজ ওকে তাহলে আমাদের মোট সাজানোর উপায় 120 আর এই 15 কেন এটা একটা কমপ্লিট ঘটনা কারণ এই পুরো অঙ্কটাকে কমপ্লিট করতে না পারলেও এই কেস 1 কিন্তু একটা পোরশনকে কমপ্লিট করছে আবার এই কেস 2 কিন্তু একটা অংশকে কমপ্লিট করছে তাহলে এটা একটা কমপ্লিট ঘটনা কমপ্লিট ঘটনাগুলো যোগ হয় তাহলে 15 এর সাথে 120 যোগ হবে তাহলে মোট শব্দ হলো 15 প্লাস 120 তার মানে 135টা 135 এতগুলো শব্দ তৈরি হবে মোট নেক্সট এই যে স্কুল শব্দটি হতে প্রতিবারে 3টি করে এবার এটা করেন তো দেখি কি অবস্থা এটা করেন তো দেখি তাহলে আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি আমি করেন প্লিজ এটা একটু নিজেরা করেন আগের কনসেপ্টে অ্যাপ্লাই করে নিজেরা একটু করেন হ্যাঁ রাজিয়া পারভিন রুমি প্রত্যেকবার সাজানোর পর 2টি এ চাইলে শুধু কেজ হ্যাঁ অবশ্যই যেমন দ্বিতীয় যে অঙ্কটা ছিল যে প্রত্যেক শব্দে 2টা এ থাকবে সেক্ষেত্রে কেজ 1টা করলেই হবে কারণ এখানে তো বলে নাই আর আগে যে অঙ্কটা করলাম সেখানে বলছে 3টা করে বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায় তাহলে 3টা করে বর্ণ নিলে সেখানে তো 2টা এ থাকবে এরকম গুলাও থাকবে একটা এ থাকবে এরকম গুলাও থাকবে এ থাকবে না এরকম গুলাও তো থাকবে না কথা কি বুঝছেন যেমন এই অঙ্কে কি বলছে প্রতিবারে 3টা করে নিতে হবে এখন 3টা করে নিতে যায় 2টা ও থাকবে যেগুলো সেগুলোও নিতে হবে একটা ও থাকবে যেগুলো সেগুলোও নিতে হবে আর ও থাকবে না সেগুলোও নিতে হবে কথা কি বুঝছেন এটা করেন তো আপনারা দেখি উত্তর মিলে কিনা এখানে কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু বলছে বাছাই সংখ্যা এখানে কিন্তু সাজানোর কথা বলে নাই এখানে কিন্তু বাছাই সংখ্যা বলছে বাছাই মানে লাস্টে যে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে ভাগ করে দেন ওটা করা লাগবে না শুধু বাছাই করতে হবে এটুকু আচ্ছা আমি করে দিচ্ছি স্কুলে কি আছে 2টা ও আছে এই যে 2টা ও আর কি আছে SCHL এই যে এই 4টা 2টা তাহলে এখানে বাছাই বলছে 3টি করে অক্ষর নিয়ে পৃথকভাবে বাছাই সংখ্যা মানে কতভাবে বাছাই করা যাবে তাহলে কেস 1 এই 2টা ও থাকবে হ্যাঁ 2টি ও মোট 3টা না তার মধ্যে 2টা ও থাকবে আর এই 4 জন থেকে একটা এবং 4টি ভিন্ন বর্ণ
বর্ণ হতে একটি, একটি নিয়ে বাছাই সংখ্যা। ব্যাস, তাহলে এই দুইটা ও থেকে দুইটা ও নেওয়ার উপায় কত? বাছাই করার উপায় এক। আর এই চারটা ভিন্ন থেকে একটা নিতে হবে, কেন? মোট নিতে হবে তিনটা, তার মধ্যে দুইটা ওকে নিছি, এই যে দুইটা ওকে নিছি একভাবে। দুইটা ও থেকে দুইটা ও নেওয়ার উপায় একটা। এটা হচ্ছে দুইটা ও থেকে দুইটা ওকে কতভাবে নেওয়া যায়, এই অন দ্বারা কিন্তু বোঝাচ্ছে দুইটা ও থেকে দুইটা ও নেওয়ার উপায় একভাবে নেওয়া যাবে। আর এই বাকি চারটা থেকে আমার নিতে হবে একটা, তাহলে মোট হবে তিনটা। তাহলে চারটা থেকে একটা নেওয়ার উপায়, বাছাই করার উপায় 61। এই অঙ্কে বাছাই চাইছে, তাই যে পরবর্তীতে এই বাছাই এই পর্যন্তই শেষ, পরে অ্যারেঞ্জ করা লাগবে না। এইবার এখানে এই অনের মধ্যে আছে দুইটা ও, আর এই যে এক, এই একটা, চারটা থেকে একটা, তাহলে এই একটা আর এই দুইটা, মোট তিনটা। তাহলে শুধু দুইটা ওকে যদি বাছাই করি তাহলে অঙ্ক হয়ে যাবে না। তবে এই ওয়ান, এই যে ওয়ান দ্বারা দুইটা ওকে বাছাই করার উপায়, এটা দ্বারা অঙ্কটা শেষ হবে না। আবার এই চারটা থেকে একটা নিচ্ছি 4C1 আকারে, এটাও কিন্তু অঙ্কটাকে কমপ্লিট করতে পারছে না। তাহলে এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হবে। তাহলে 1 তো 1ই, 4C1 মানে 4, তাহলে 4। কেস 2, কেস 2 যেখানে কি, যেখানে দুইটা ও থাকবে না, মানে সবগুলোই ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে ভিন্ন ভিন্ন এই আছে চারটা, SC HL, আর এই দুইটা ও থেকে যদি একজনকে বিবেচনা করি তাহলে কিন্তু এই যে মোট পাঁচটা ভিন্ন ভিন্ন, এই পাঁচটা ভিন্ন ভিন্ন থেকে যদি তিনটাকে নেন, কখনো একটা ও আসবে, কখনো ও আসবেই না। তবে দুইটা ও থাকতে পারে, এরকম কেস আলাদা করে দিছি, আর একটা ও থাকবে বা ও থাকবে না, এরকম কেস আলাদা করতেছি। তাহলে এই পাঁচটা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে, মানে এই 4 জনের মধ্যে 4 জন প্লাস এই 2 জনের মধ্যে থেকে একজনকে নিলে ওকেও ভিন্ন দেখাবে, তাই না? তাহলে 5টি ভিন্ন বর্ণ হতে কয়টা নিব? 3টা। বর্ণ হতে 3টি বাছাই করার উপায়। 3টি বাছাই করার উপায় ইজ ইকুয়াল টু এই 5টা থেকে 3টা, 5C3 বাছাই, তার মানে সি পর্যন্তই শেষ, আর সাজানো লাগবে না। তাহলে 5C3 মানে 5C2, এই যে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তো 5C3 মানে কিন্তু 5C2 সম্পর্ক সমাবেশ ব্যবহার করতেছি। তাহলে 5C2 মানে হচ্ছে 5 × 4 ডিভাইডেড বাই 2 × 1, এটা যেটা কাটলে 2 বার, 5 2 10। তাহলে এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা। এই কেস 1 একটা কমপ্লিট ঘটনা, কেস 2 একটা কমপ্লিট ঘটনা। এই কেস 2 একটা কমপ্লিট ঘটনা, আর কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয়। তাহলে টোটাল বাছাই হচ্ছে 4, আর এই যে 10, 14। তাহলে উত্তর হচ্ছে 14। টোটাল বাছাই হচ্ছে 14, ঠিক আছে? হ্যাঁ, টোটাল বাছাই 14। তাহলে 4 + 10 = 14। খুবই সিম্পল, বাট কনসেপ্টটা বুঝতে হবে যে কেন এরকম করতে হচ্ছে, সরাসরি করা যাচ্ছে না। এবার এইটা স্কুল শব্দটি হতে প্রতিবারে 3টি করে অক্ষর নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে? এবার বলছে শব্দ গঠন। শব্দ গঠন, শব্দ গঠন মানে বিন্যাস। তার মানে এইবার বিন্যাস করতে হবে, এইবার বিন্যাস করতে হবে। তাহলে স্কুলের মধ্যে 2টা ও থাকার কারণে কেস তৈরি করতে হবে। তাহলে 2টা আছে ও, আর বাকি কি আছে? SC HL, এই 4টা হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে কেস 1 কি হবে? কেস 1 2টা ও থাকবে, 2টি ও, এই যে 2টা ও, এবং মোট 3টা নিতে হবে না, তার মধ্যে 2টা ও থাকবে, আর এখান থেকে একটা থাকবে। আমি আর এগুলো না লিখি, হ্যাঁ? তাহলে 2টা ওকে নেওয়ার উপায়, যে 2টা ওকে নেওয়ার উপায় কত? 1। আর এই 4 জনের মধ্য থেকে একজন নিতে হবে, কেন? মোট 3টাকে নিতে হবে না, তার মধ্যে 2টা ওকে নিয়ে নিছি একভাবে। 2টা ও থেকে 2টা ওকে সিলেক্ট করার উপায় হচ্ছে 1, আর এই 4 জনের মধ্য থেকে একজনকে সিলেক্ট করার উপায় 4C1। এখন কেবল সিলেক্ট হলো, শব্দ গঠন মানে বিন্যাস, এখন সাজাতে হবে। তাহলে এখানে 2টা ওকে নিছি, আর এই 4 জন থেকে একজনকে নিছি, তাহলে মোট কয়জনকে নিছি? এই একজন, আর এই অনের মধ্যে 2টা ও, তার মানে মোট 3 জনকে নিছি। এই একজন আর এই অনের মধ্যে 2টা ওকে বোঝাচ্ছে, তাহলে 3 জনকে নিছি। তাহলে এখানে 3 জনকে সিলেক্ট করছি, এবার 3 জনকে উলট পালট করে দিব 3 ফ্যাক্টরিয়াল আকারে, আর এই 3 জনের মধ্যে 2টা ও আছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এবার এগুলা গুণ করে দিব। তাহলে 4C1 মানে হচ্ছে 4, আর 3 ফ্যাক্টরিয়াল মানে 6, নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 দুগুণী 4, 6 দুগুণী 12। মানে এরকম শব্দ আছে 12টা, যেখানে 2টা ও আছে। এবার 2টা ও আছে, এইগুলো আলাদা করে ফেলছি। এবার একটা ও থাকবে অথবা ও থাকবে না, এরকম একটা কেস 2। তার মানে সেখানে SC HL এই 4 জন আলাদা আলাদা, আর এই 2 জনের ও থেকে একজন ওকে নিব। কেন? কারণ 2টা ও আছে, এরকম একটা কেস আলাদা করে দিছি। এখন যে কেসটা করতেছি সেখানে একটা ও থাকবে বা ও থাকবে না। তাহলে এই যে মোট নিব কয়জন? 3 জন। তাহলে এখন এখানে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5টা। এই 5টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে আমি
তিনজনকে নিয়ে সাজাবো 5p3, সরাসরি 5p3 করলেও হবে, কারণ এর মধ্যে একই জিনিস নাই। এক্ষেত্রে 5c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল না করে সরাসরি বিন্যাস করলেও হবে। তাহলে 5p3 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3, তাহলে 4 5 20, 3 20 60। তো এই 60টা বর্ণ যেখানে একটা ও আছে বা ও নাই, আর এই 12টা শব্দ যেখানে 2টা ও আছে আর বাকি একটা ভিন্ন, তাহলে টোটাল, তাহলে এটা একটা কমপ্লিট কেস, এটা একটা কমপ্লিট ঘটনা। আর কমপ্লিট ঘটনাগুলো যোগ হয়, তার মানে 12 সাথে 60 যোগ হলে তাহলে মোট শব্দ হচ্ছে, অর্থাৎ মোট শব্দ 12 প্লাস 60 ইজ ইকুয়াল টু 72। কথা ক্লিয়ার কিনা বলেন তো? শুধু কনসেপ্টটা ধরতে পারলেই হবে যে একই একটা শব্দের মধ্যে যখন একই বর্ণ চলে আসবে 2টা বা 3টা, তখন সেক্ষেত্রে একবারে অঙ্কটা হবে না, অঙ্কটাকে ভেঙে ভেঙে নিতে হবে। নেক্সট, এবার কি বলছে দেখেন, আর একটু ঝামেলাপূর্ণ আসছে এখন। এখানে কি বলছে, থিসিস শব্দটাকে থিসিস, ঝামেলা না, একই, THESIS, থিসিস শব্দ। এই থিসিস শব্দটা থেকে প্রতিবারে 4টা নিব, এবং আমরা দেখতে পাচ্ছি থিসিস শব্দের মধ্যে 2টা এস আছে, তাহলে যেহেতু 2টা এস আছে তার মানে এই অঙ্কটা একবারে কমপ্লিট করা যাবে না, এই অঙ্কটাকে কেস করে নিতে হবে। তাহলে কেস 1, তাহলে এখানে কি করব, 2টা এস আছে, 2টা এস থেকে নিব, আর আছে কি THEI। তাহলে কেস 1 কি হবে, এই 2টা এস কয়টা নিব, মোট 4টা নিতে হবে। তাহলে এই 2টা এস এর মধ্যে থেকে 2টা এস কে নিব, আর এই 4 জনের মধ্যে থেকে 2জনকে নিব, কারণ প্রত্যেকবারে 4টা নিতে হবে না। তাহলে কেস 1 এই 2টা এস এর 2টা এসই থাকবে, আর এই 4 জনের মধ্যে 2জন থাকবে। তাহলে এই 2জন আর এই 4 জনের মধ্যে 2জন, তাহলে মোট হবে 4 জন। তাহলে 2টা এস এর 2টাকে নেওয়ার উপায় হচ্ছে 1, একভাবে নেওয়া যাবে, 2টা এস থেকে 2টা এস কে সিলেক্ট করার উপায় 1, আর এই 4 জনের মধ্যে থেকে 2জনকে সিলেক্ট করার উপায় 4C2। এটা হচ্ছে এখানে কয়জন সিলেক্ট করছি বলেন তো, এই 2 দ্বারা বোঝাচ্ছি 2জন, আর এই 1 মানে হচ্ছে 2টা এস, 2টা এস আর এই 2, মোট 4 জনকে সিলেক্ট করছি। এখানে মোট 4 জনকে সিলেক্ট করছি, কেবল সিলেক্ট করছি মানে বাছাই করছি, এবার ওদেরকে উলট পালট করে দিব, অ্যারেঞ্জ করে দিব। তো এই 4 জনকে অ্যারেঞ্জ করার উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এই 4 জনের মধ্যে 2টা এস আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার এগুলো গুণ করতে হবে, কারণ সবগুলো ইনকমপ্লিট ঘটনা, গুণ করতে হয়। এইবার 4C2 মানে বুঝতেই পারতেছেন 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। এখন এই 2 আর এই 2, 2 দুগুণী 4, এই সাইজে কাটা 3 24 72। তার মানে এরকম 72টা শব্দ আছে যেখানে 2টা এস থাকবে, মানে থিসিস থেকে 4টা করে বর্ণ যদি নিয়ে সাজাই তাহলে 2টা এস আছে, এরকম 72টা শব্দ আছে। কেস 2, তাহলে এখন আমরা যে কেসটা করব সেখানে 2টা এস থাকবে না, হয় একটা এস থাকবে বা এস থাকবে না, ঠিক আছে, হয় একটা এস থাকবে বা এস থাকবেই না। তাহলে কি হচ্ছে, এখানে এই যে THEI, এই যে THEI, এই 4 জন আর এস থেকে 1 জন নিলাম, তাহলে এই যে 5 জন ভিন্ন ভিন্ন। কারণ কি, একটা কেস যেখানে 2টা এস এর 2টাই আছে, আর একটা কেস যেখানে হয় একটা এস থাকবে বাকি এস থাকবেই না। তাহলে এই যে ভিন্ন ভিন্ন যে 4টা ছিল সেই 4টা, আর এই 2 জনের মধ্যে থেকে একটা এস কে নিলাম। এই 5 জনের মধ্যে থেকে এখন 4 জনকে নিয়ে সাজাবো। এখানে তো একই রকমের বস্তু নাই, তাহলে এই 5 জন থেকে 4 জনকে সাজানোর উপায় 5p4। আপনি সরাসরি 5c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল দিয়েও করতে পারতেন, সমস্যা নেই। তাহলে 5p4 মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 5p4। হ্যাঁ, 4 5 20, 3 20 60, 60 দুগুণী 120। তার মানে এরকম 120টা শব্দ আছে, তাহলে 120টা শব্দ, তাহলে 170 নাম্বার কোশ্চেন থিসিস। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের চাইছে সমাবেশ সংখ্যা, আমরা কিন্তু বিন্যাস করে ফেলছি, চাইছে সমাবেশ সংখ্যা। দেখেন সমাবেশ সংখ্যা মানে এই যে লাস্টে সাজাইছি না, এই সাজানো কিন্তু দরকার নাই, এখানে সমাবেশ সংখ্যা চাইছে, বুঝছেন, এখানে চাইছে কি সমাবেশ সংখ্যা, তার মানে এই সাজানোটুকু কিন্তু দরকার নেই, বাছাই করতে বলছে, লাস্টে যে সাজাইছি না এটা দরকার নেই। তাহলে 4c2 মানে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, এই 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে এরকম 6টা শব্দ আছে, 6 ভাবে বাছাই করা যায়। কেস 2,
কেস 2 যেখানে আমি 4টা বর্ণকে বাছাই করব, যার মধ্যে এখানে কিন্তু 2টা এস আছে, যে বাছাইগুলোর মধ্যে 2টা এস আছে সবগুলোতেই, তাহলে এখানে একটা এস থাকবে। এখন যেগুলোকে বাছাই করব সেখানে একটা এস থাকবে বা কোনো এস থাকবে না, তাহলে টি এইচ ই আই আর একটা এস, এই যে ভিন্ন ভিন্ন আর এস দুইটার মধ্যে থেকে একটা। এই 5 জনের মধ্যে থেকে 4 জনকে বাছাই করার উপায় কত? 5C4 মানে 5C1 ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তার মানে থিসিস শব্দটা থেকে 4টা করে বর্ণ নিয়ে বাছাইয়ের উপর এই 6 আর এই 5, এই 6টার মধ্যে যেখানে 2টা এস এর 2টাই আছে, আর এই 5টার মধ্যে হয় একটা এস আছে বা এস নাই। ঠিক আছে, তাহলে কি হবে? এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, আর কমপ্লিট ঘটনাগুলো যোগ, তাহলে এটার সাথে এটা কি হবে? যোগ হবে। তাহলে মোট বাছাইয়ের সংখ্যা হচ্ছে 6 প্লাস 5, 6 প্লাস 5 ইজ ইকুয়াল টু 11। ক্লিয়ার? মোট বাছাইয়ের সংখ্যা 11। এবার 171, এই 171 হচ্ছে ওই যে অঙ্কটা করে ফেলছিলাম ভুল করে, সেটা থিসিস শব্দটি হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট কতটি শব্দ গঠন করা যাবে। এবার শব্দ গঠন বলছে, এবার কি বলছে? শব্দ গঠন, আর শব্দ গঠন মানে বিন্যাস। তাহলে বুঝতেই পারছেন থিসিস শব্দে 2টা এস আছে আর হচ্ছে বাকিগুলো ভিন্ন, টি এইচ ই আই। তাহলে কেস 1-এ কি হবে? কেস 1-এ 2টা এস এর 2টাই থাকবে, আর মোট যেহেতু 4টা নিতে বলছে তাহলে 2টা এস এর 2টাই থাকবে, আর এই 4টার মধ্যে থেকে 2টা, তাহলে প্রথমে 2টা এস এর 2টাকে সিলেক্ট করার উপায় 1, আর এই 4 জনের মধ্যে থেকে 2টাকে সিলেক্ট করার উপায় 4C2। এখানে মোট 4 জনকে সিলেক্ট করছি কেবল, এখন বাছাই করছি কেবল, এবার সাজাবো। এই 4 জনকে সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল, আর এই 4 জনের মধ্যে 2টা এস থাকায় 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখন অনেকে বলে ভাই এখানে 4 জন কোথায় পাচ্ছেন? এই যে 4 জন থেকে 2 জন সিলেক্ট করছি না, এই 4 জন থেকে 2 জন সিলেক্ট করছি, আর এই 1 দ্বারা বোঝাচ্ছি 2টা এস কে সিলেক্ট করছি। তাহলে এই 2 জন আর এই 1 এর মধ্যে আছে 2 জন, মোট 4 জন। 4 জনকে সাজাইছি কত ভাবে? 4 ফ্যাক্টোরিয়াল আকারে। এই 4 জনের মধ্যে 2টা এস ছিল, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ গুণ করে দেন। এটা কত আসছিল? আচ্ছা, 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, এই যে 4C2, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই 2 2 গুণ 4 কাটা, 3 24 72। তাহলে এরকম 72টা শব্দ আছে যার মধ্যে 2টা এস আছে। আর এখন এমন একটা কেস করতেছি যেখানে একটা এস থাকবে বা কোনো এস থাকবে না। তাহলে এই 4টা বর্ণ টি এইচ ই আই আর এই 2 জন এস থেকে একজন, ব্যাস এই 5 জন থেকে একজন, 4 জনকে এখন নিয়ে সাজাবো। তাহলে 5 জন থেকে 4 জনকে সাজানোর উপায় 5P4। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে এটা কত হচ্ছে? 120। তাহলে অতএব মোট, এইটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, তাহলে মোট শব্দ এই 72 আর এই 120 যোগ করলে হবে 192। তাহলে মোট শব্দ হচ্ছে 72 প্লাস 120 ইকুয়াল টু 192। তাহলে আমাদের উত্তর হচ্ছে 192টা। ঠিক আছে, 192। জি, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে ডিগ্রি শব্দটি, আচ্ছা ডিগ্রি শব্দটি, এখানে তো ডিগ্রি থাকার কথা ছিল, বানান ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা ডিগ্রি হবে, হ্যাঁ এটা ডিগ্রি হবে। এখানে DEGREE, একটু বানানটা ঠিক করে নেবেন কাইন্ডলি। এই যে এর মধ্যে একটা ই হবে, মানে এই বানানটা আসলে এরকম, ডি, আপনারা ঠিক করে নেবেন প্লিজ, DEGREE, এটা এই বানানটা, মূল বানানটা হচ্ছে এটা। একটু তাকাবেন এবার, একটু মনোযোগ দিতে হবে। এই ডিগ্রি শব্দটা থেকে আপনাকে অক্ষরগুলি থেকে যে কোনো 4টি বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা কত, কি চাইছে? সমাবেশ চাইছে, কিন্তু মানে জাস্ট বাছাই করতে হবে এখানে আপনার কি, ঠিক আছে, বাছাই করতে হবে কিন্তু সাজানো যাবে না। তাহলে এখানে কি আছে? 3টা ই আছে না? 3টা ই আছে, তাহলে এখানে 3টা ই, খেয়াল করেন 3টা ই আছে, আর বাকি হচ্ছে ডি, জি, আর 3টা হলো ভিন্ন। এখানে কেস কয়টা হবে বলেন তো দেখি? রাজিয়া পারভিন, রুমি আর হচ্ছে মুমতারিন, আপনারা যেহেতু রেসপন্স করছেন, বলেন তো এখানে কেস কয়টা হবে দেখি, আপনাদের সেন্স কি বলে? কয়টা কেস হবে এবং কেন হবে সেটা একটু বলেন তো। আচ্ছা, 2টা কেস, কি 2টা কেস? রাজিয়া পারভিন, রুমি, কি অবস্থা? কয়টা কেস হবে বলেন তো, আর কি কেস হবে? রাজু আহমেদ, 2টা কেস কি 2টা কেস কি? এখানে মোট বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6, এই 6টা বর্ণ থেকে আমাদের নিতে হবে কয়টা?
4টা বর্ণ নিতে হবে। তাহলে কেসগুলো কি কি হতে পারে? কেসগুলা কি কি হতে পারে? আচ্ছা, একটা কেস। আচ্ছা, এখানে 3টা কেস হবে। 3টা কেস হবে। কেন 3টা কেস হবে? কারণ আমি যখন এই 6টা বর্ণ থেকে, এই 6টা, এখানে খেয়াল করেন, এখানে বানান ভুল আছে। এই 6টা বর্ণ থেকে যখন 4টা বর্ণ নিবেন, তখন কিছু কিছু শব্দ থাকবে যেখানে 3টা ই চলে আসবে, কিছু কিছু শব্দ থাকবে যেখানে 2টা ই আসবে, কিছু কিছু শব্দ থাকবে যেখানে ই আসবে বা একটা ই আসবে বা একটা ই আসবে না। তিনটা কেস, 3টা ই চলে আসবে, 2টা ই চলে আসবে, আর কিছুতে আসবে ই থাকবে বা ই থাকবে না। তাহলে 3টা কেস। তাহলে এখানে 3টা একই টাইপের বর্ণ থাকার কারণে কেস হয়ে গেছে 3টা। আর আগের অঙ্কগুলোতে 2টা একই বর্ণ ছিল, 2টা এস এস ছিল। আমার কথা কি বুঝছেন এবার? হ্যাঁ, তাহলে এখানে 3টা কেস। তাহলে কেস 1, একটু তাকান প্লিজ। সমাবেশ সংখ্যা চাইছে, মানে সাজাতে হবে না। কেস 1-এ 3টা ই থাকবে, যে 3টা ই মোট। আচ্ছা, মোট কয়টা বর্ণ নিতে বলছে? 4টা। তাহলে এই 3টা ইর মধ্যে থেকে 3টা ই নিবেন, আর এই 3 জনের মধ্য থেকে একটা, এবং 3টি ভিন্ন হতে একটি, 3টি ভিন্ন হতে একটি। তাহলে এই 3টা ইর মধ্য থেকে 3টা ই কে সিলেক্ট করার উপায় একভাবে। 3জন ই থেকে 3টা ই, পুরো 3 জনকেই নিব। তাহলে কয়ভাবে নেওয়া যায়? একভাবে নেওয়া যায়। আর এই 3টা ভিন্ন থেকে একটা নিব। কেন? মোট 4টা লাগবে, যে 3টা ই নিছি একভাবে। আর এই 3টা থেকে একটা নেওয়ার উপায় হচ্ছে 3C1। তাহলে এই একের মধ্যে আছে 3টা ই আর এই একটা, মোট 4টা। এখানে কিন্তু সমাবেশ চাইছে, তার মানে সাজানো লাগবে না, জাস্ট এই পর্যন্তই শেষ। 3C1 মানে 3, কেস 1 শেষ। কেস 2, যেখানে 2টা ই থাকবে, 2টা ই থাকবে, 2টা ই। এই 3টা ই থেকে 2টা ই থাকবে, মানে মোট তো 4 জন লাগবে। তার এই এর মধ্যে থেকে থাকবে 2 জন, আর এই 3 জন থেকে থাকবে 2 জন, এবং 3টি ভিন্ন হতে একটি। তাহলে এবার আমাকে বলেন, এই 3টা ইর মধ্য থেকে 2টা ই কে সিলেক্ট করার উপায় কত বলেন তো? না, আর একবার একটা ই এরকম না। এই 3 নাম্বার কেজে যেটা যাবো, সেখানে হয় একটা ই থাকবে বা ই থাকবে না। না, এই 3টা ই থেকে 2টা ই সিলেক্ট করার উপায় একটাই, 3C2 না। এই 3টা ই থেকে 2টা ই বাছাই করার উপায় একটাই। কেন? কারণ আপনি এই 3 জনের চেহারা তো সেম। তাহলে এই 3 জনের মধ্যে থেকে যাকেই নেন, আপনি তো বুঝতে পারবেন না যে আলাদা কাউকে নিছেন কিনা। যাকেই নেন মনে হবে একই জিনিস, যাকেই নেন মনে হবে একই জিনিস। 3C2 না, 1। সেন্স অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। এই ধরনের অঙ্ক আপনি সেন্স অ্যাপ্লাই করা ছাড়া পারবেন না। 3টা ই থেকে একটা ই বাছাই করার উপায় একভাবেই, 3টা ই থেকে 2টা ই বাছাই করার উপায় একভাবেই। কেন? কারণ এই 3 জনের চেহারা তো একই রকম। মনে করেন 3 জন লোক দাঁড়ায় আছে, যার 3 জনের চেহারা একই রকম, বললো যে এদের মধ্যে থেকে 2 জনকে নেন। কতভাবে নিতে পারবেন? আপনি তো যে 2 জনকে নেন, আপনি তো বুঝতে পারবেন না যে আলাদা, একটাই উপায়। না, 3C1 কেন রে ভাই? 3C1 কেন? একভাবে 3 জন থেকে 2টা ই সিলেক্ট করার উপায় এক, জাস্ট 1। ঠিক আছে? আর এই যে ভিন্ন যে 3টা আছে, এই 3টা থেকে একটি না, 2টা, মোট 4টা না, মোট 4টা না। তাহলে 3টা ই থেকে নেবেন 2টা ই, আর এই 3 জনের মধ্য থেকে এই 3টা ভিন্ন থেকে নেবেন 2টি। তাহলে এই 3টা ভিন্ন থেকে 2টা নেওয়ার উপায় হচ্ছে 3C2। গুণ করে দেন, 3C2 মানে হচ্ছে 3C1, বা 3 × 2 ডিভাইডেড বাই 2 × 1, এই 2 কাটা 3, তার মানে 3টা। এইবার 3 নাম্বার কেস, তার মানে হচ্ছে 3টা ই আসবে এরকম একটা কেস, 3টা ইর মধ্যে থেকে 2টা ই আসবে এরকম একটা কেস, আর একটা কেস হচ্ছে একটা ই আসবে বা ই আসবে না, তার মানে কেস 3। সেখানে এই 3 জনের ডি, জি, আর মানে সবগুলো ভিন্ন ভিন্ন, আর এই 3টা ইর মধ্যে থেকে একজন নিচ্ছি। তাহলে এখানে মোট 4 জন না, এই 4টা থেকে 4 জনকে নিব।
তো চারটা। এখন এখানে দেখেন, একটু তাকান প্লিজ, এই 4 জন থেকে 4 জনকে নিব, মানে যেখানে একটা ই থাকবে বা ই থাকবে না। তাহলে এই 4 জন থেকে 4 জনকে নেওয়ার উপায় কত? 4c4, 4c4 মানে হচ্ছে 1। তাহলে এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা। কমপ্লিট ঘটনাগুলো যোগ, তাহলে 3 3 আর এই যে 1 যোগ করলে তাহলে টোটাল বাসাই 3 + 3 + 1 7, তাহলে উত্তর হচ্ছে 7। ক্লিয়ার? উত্তর হচ্ছে 7। রাজিয়া পারভিন রুমি, এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝলেন? এই যে এখানে রন গুণ দিতে হবে না, কারণ এখানে বর্ণই আছে 4টা, নিতেও হবে 4টা, বর্ণ আছে 4টা, নিতেও হবে 4টা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, ডিগ্রি শব্দটি হতে প্রতিবারে 4টি করে ভিন্ন ভিন্ন বর্ণ, মানে বর্ণ নিয়ে মোট কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে? এবার কিন্তু বলছে শব্দ গঠন। শব্দ গঠন মানে বিন্যাস, শব্দ গঠন মানে কি? বিন্যাস। তাহলে দেওয়া আছে কি শব্দ? ডিগ্রি। তাহলে যেহেতু 4টা করে নিতে হবে, তাহলে যেহেতু এখানে ই আছে কয়টা? 3টা ই, তাই 3টা ই আর কি, ডি জি আর। তাহলে কেস 1 যেখানে 3টা ই থাকবে, 3টি ই আর হচ্ছে একটি ভিন্ন, একটি ভিন্ন, একটি ভিন্ন মানে এই 3 জনের মধ্যে থেকে একটা। তাহলে 3টা ই 3 জনকে সিলেক্ট করার উপায় হচ্ছে 1, আর এই 3 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করার উপায় হচ্ছে 3c1। তাহলে এখানে এই 3 জন এই 3 জন থেকে একজনকে নিছি, আর এই 1 দ্বারা বোঝাচ্ছে এই 3টা ই কে নিছি। তাহলে এই 3টা ই, এই 1 এর মধ্যে আছে 3টা ই, আর এই 3টা থেকে একটা, তাহলে এখানে মোট আছে 4টা, এর মধ্যে 3টা ই আর এই একটা, মোট 4টা, মোট 4টা বর্ণ। আর এখন শব্দ গঠন মানে সাজাতে হবে, তাহলে এইটুকের মধ্যে কেবল সিলেক্ট হয়েছে, এইটুক করা মানে কেবল সিলেক্ট করছি, এবার সাজানোর জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, আর এই যে 4টা সিলেক্ট করছে এর মধ্যে 3টা ই থাকার কারণে এবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এবার গুণ করে দেন, ব্যাস। 3c1 মানে 3, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা 12, 3 12 36, তার মানে এরকম 36টা শব্দ আছে যেখানে 3টা ই থাকবে। ওকে, 3c1 কেন রে ভাই? 3c1 কেন? আচ্ছা, 3c1 মানে এটা, ঠিক আছে। এবার কেস 2, কেস 2 মানে এই 3টা ইর মধ্যে 2টা ই থাকবে, 2টা ই থাকবে। এবার 2টা ই আর এই বাকি 2টা থেকে 2টা, মোট 4টা নিতে হবে না, তার মানে এইখান থেকে নেব 2টা, আর এর মধ্যে থেকে 2টা, 2টি ভিন্ন, ঠিক আছে। তাহলে এই 3টা ইর মধ্যে থেকে 2টা ই কে বাছাই করার উপায় 1, এখানে কিন্তু 3c2 দিয়ে দিন না, ব্যাস। আর এই 3টা থেকে 2টা বাছাই করার উপায় কত? 3c2। তাহলে এই 1 এর মধ্যে আছে 2টা ই, আর এখানে আছে 2টা, তাহলে এখানে মোট 4টা সিলেক্ট হয়েছে কেবল, বাছাই করার সিলেক্ট হয়েছে কেবল। এবার অ্যারেঞ্জ করার জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, কেন? এখানে মোট 4টাকে সিলেক্ট করছি, তাহলে ওই 4 জনকে সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল, আর এই 4 জনের মধ্যে 2টা ই থাকায় 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ইজ ইকুয়াল টু 3c2 মানে বুঝতেই পারতেছেন, 3c2 মানে 3c1 মানে 3, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা হচ্ছে কত হলো? 12, 3 12 36, 36। কেজন ভুল হয়েছে? আচ্ছা, এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা হচ্ছে 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এই 6 দিয়ে 24 এর মধ্যে যাবে 4 বার, এই 6 দিয়ে 24 এর মধ্যে 4 বার, 3 4 12, আর এটা হচ্ছে 36। ওকে, ফাইন। এবার কেস 3, কেস 3 তে কি হবে? কেস 3 তে এই একটা ই থাকবে, আর এই 3 জনের মধ্যে থেকে ওরা সবাই থাকবে, হ্যাঁ। ডি জি আর আর 3টা ই থেকে একজন, তাহলে এই 4 জন। এখন এই 4 জনের মধ্যে থেকে আমার 4টাই নিতে হবে, তাহলে 4 জনের মধ্যে থেকে 4 জনকে নিয়ে সাজানোর উপায় 4p4। এখানে 4c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল দিলেও হতো, সমস্যা নেই। 4p4 মানে বুঝতে পারতেছেন 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। তাই এইটা একটা কমপ্লিট কেস, এটা একটা কমপ্লিট কেস, এটা একটা কমপ্লিট কেস, আর কমপ্লিট কেসগুলো যোগ করতে হয়।
তার মানে এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে মোট শব্দ হচ্ছে 12 প্লাস 36 প্লাস হচ্ছে 24, তাহলে 72। তাহলে টোটাল শব্দ হচ্ছে 72টা, টোটাল শব্দ 72টা। টোটাল শব্দ 72টা হয়েছে এটা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আবাহনী, আবাহনী শব্দটি থেকে, শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে মোট কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে? আপনারা একটু করবেন নিজেরা। এই আবাহনী বানানটা হবে এরকম, ছোট হাতের এ, প্রথমটা ছোট হাতের এ বি এ এইচ ও এন আই করেন। এই আবাহনী শব্দটা থেকে আপনাকে নিতে হবে প্রতিবারে 3টা করে নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন মানে বিন্যাস। এখানে দেখতেই পাচ্ছেন 2টা এ আছে, 2টা এ আছে আমি বলেই দিচ্ছি, আর বাকি আছে কি বি এইচ ও এন আই। বলেন কত হবে উত্তর? তাহলে কি করবেন? কয়টা কেস হবে? 2টা কেস, একটাতে 2টা এ থাকবে, আর একটা কেসে একটা এ থাকবে বা এ থাকবে না। একশো 135 রাইট, 135। তাহলে কেস অনে কি করবেন? কেস অনে এই 2টা এর মধ্যে থেকে 2টা একে নিবেন এক উপায়ে, মোট তো 3টা নিতে হবে, তাহলে আর এই 5টা থেকে নিতে হবে একটা, 5টা থেকে একটা নেওয়ার উপায় আছে 5C1। তাহলে এখানে মোট কয়টা নিছি? এই 2টা একে নিছি আর এই 5 জনের মধ্যে থেকে একটা, মানে এখানে মোট 3 জনকে নেওয়া হয়েছে, সিলেক্ট করছি। এই 3 জনকে অ্যারেঞ্জ করার উপায় 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 জনের মধ্যে 2টা এ আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এগুলো গুণ করে দিলে উত্তর চলে আসবে। 5C1 মানে হচ্ছে 5, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 দিয়ে ভাগ, 3 5 15। আর কেস 2 তে কি হবে? কেস 2 তে এই 5 জনের 5 জন থাকবে আর এইখান থেকে একজন, মানে কেস 2 তে কি হবে? এখানে এই 15টার মধ্যে 2টা এ সবসময় থাকবে, তাহলে আর বাকি আছে কি? যেখানে একটা এ থাকবে বা এ থাকবে না, তাহলে এই 5টা বি এইচ ও এন আই আর এই 2 জনের মধ্যে থেকে একটা এ নিলাম, এইগুলাকে নিয়ে যদি সাজাই যেখানে একটা এ থাকবে বাকি এ থাকবে না, তাহলে এখানে মোট আছে 6টা। এই 6টা থেকে 3 জনকে সাজানোর উপায় কত? 6p3। এখানে সি ইউজ করা লাগতেছে না, সিলেক্ট করা লাগতেছে না, সরাসরি সাজাই দিচ্ছি যেহেতু এখানে একই টাইপের বর্ণ নাই। 6p3 মানে 6 × 5 × 4, 5 6 30, 3 4 120। এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয়। 15 আর 120 যোগ করলে 135, তার মানে 135টা শব্দ মোট, মোট 135টা। ঠিক আছে, নেক্সট। এইবার বলেন এটা কত হবে বলেন? এবার কিন্তু বাছাই বলছে, বাছাই মানে সমাবেশ করতে হবে। এটা বলেন তো কত হবে? আপনাদেরকে দিয়ে করাবো, যেভাবে নিয়মটা যেভাবে করছে সেই নিয়ম মাফিক করে যান, তাহলেই হবে। বাছাই বলছে মানে সমাবেশ করতে হবে, এবার বিন্যাস করা লাগবে না, মানে সাজানো লাগবে না, খালি বাছাই করতে হবে। একই টাইপের বর্ণ আছে কিনা দেখেন, এই যে 2টাই আছে, যদি 2টা একই টাইপের বর্ণ আছে সুতরাং এখান থেকে সরাসরি অঙ্কটা করা যাবে না, এটাকে আলাদা কেস করে দিতে হবে। যেখানে 2টা এ থাকবে সেরকম একটা কেস, যেখানে একটা এ থাকবে বা এ থাকবে না ওরকম আর একটা কেস। তাহলে এখান থেকে প্রতিবারে নিতে হবে কয়টা? প্রতিবারে নিতে হবে 3টা করে বর্ণ। তাহলে ঢাকা,
কত? দুইটা, মাত্র দুইটা। ফারজান রবি বলছেন 7। আচ্ছা, তাহলে কেস 1-এ কি হবে? তো এখানে কি আছে? দুইটা এ আছে, দুইটা এ আছে আর ডিএইচ কি আছে। তাহলে এখানে আমার নিতে হবে কয়টা? 3টা। তাহলে কেস 1-এ 1 নাম্বার কেসে কি করব? এই দুইটা এর দুইটা এ থাকবে, দুইটা এ থেকে দুইটা এ নেওয়ার উপায় 1। আর এই 3 জনের মধ্য থেকে যদি আমি একজনকে নিই, কারণ এই দুইটা একে নিছি, মোট 3 জন নিতে হবে, তাহলে দুইটা একে নিছি, আর লাগবে কয়জন? একজন। তাই এই 3 জন থেকে একজন নেওয়ার উপায় 3C1 গুণ করে দেন, তাহলে 3। ব্যাস। আর কেস 2-তে কি হবে? এই 3টার মধ্যে দুইটা এ আছে সবগুলাই। তাহলে কেস 2-তে কি হয়? একটা এ থাকবে বা এ থাকবে না। তাহলে কি করতে হবে? এই 3 জন ডিএইচ কে আর এই দুইটা এর মধ্যে থেকে একজন, মানে এই 4 জন থেকে যদি 3 জনকে নেই, তাহলে সেক্ষেত্রে কিছু জায়গায় এ থাকবে বা এ থাকবে না, একটা এ থাকবে বা এ থাকবে না। তাই 4 জন থেকে 3 জনকে সিলেক্ট করার উপায় 4C3। 4C3 মানে 4C1 সম্পূরক সমাবেশ। 4C1 মানে 4। এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা। কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয়। 4 আর 3 7। তাহলে টোটাল বাছাইয়ের সংখ্যা 3 + 4 = 7। ক্লিয়ার বিষয়টা? ওকে, জি, তার মানে বুঝছেন আপনারা। এইবার এটা কি হবে বলেন তো? এটা করেন তো, আপনারাই করেন প্লিজ, আপনাদেরকে দিয়ে করাই দিই। বুঝছেন কিনা আমি এখানে চেক হয়ে যাবে, সমস্যা নেই। ফার্স্ট এইচটাকে যদি না নেন, তাতেও তো এরকম আসার কথা না নাকি? 2C1 মানে 2। আচ্ছা, বুঝছি। এটা কত হবে? শব্দ। এবার কিন্তু শব্দ গঠন মানে বুঝতে পারছেন, শব্দ গঠন মানে বিন্যাস করতে হবে। শব্দ গঠন মানে কি? বিন্যাস। এই যে শব্দ গঠন মানে বিন্যাস করতে হবে। তার মানে আগে আপনি সিলেক্ট করবেন, তারপরে অ্যারেঞ্জ করে দিবেন। কত হবে বলেন তো? অন্যদের কি অবস্থা? ফারজানা রবি, রাজিয়া পারভিন রুমি। তাহলে এ দুইটা এ আছে, প্রতিবারে কয়টা নিতে হবে? 3টা না? তাহলে দুইটা এ আছে আর কি আছে? ডিএইচ কে আছে। তাহলে প্রথম কেস 1-এ কি হবে? এই দুইটা এর দুইটাকে নিব একভাবে, প্রথমে সিলেক্ট করব, তারপর অ্যারেঞ্জ করব। তো নিতে হবে মোট 3টা। তাহলে দুইটা এর দুইটাকে নিছি, এর উপায় একটা। তাহলে মোট 3টা নিয়ে দুইটা একে নিছি, তাহলে 3 জনের মধ্যে থেকে একজনকে নিব 3C1 আকারে। তাহলে এখানে মোট কয়জনকে সিলেক্ট করছি? এই একজন আর এই 1-এর মধ্যে আছে 2 জন, মোট 3 জনকে। 3 জনকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল, আর এই 3 জনের মধ্যে দুইটা এ আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ গুণ করে দেন। এই 3C1 মানে হচ্ছে 3, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 3 3 9, তার মানে এরকম মোট 9টা শব্দ আছে। ওকে, আচ্ছা। কেস 2 কি করতে হবে? যেখানে মানে এই 9টা শব্দের মধ্যে দুইটা এ আছেই, আর কেস 2-তে কি হবে? হয় একটা এ থাকবে বা এ থাকবে না। তাহলে এই 3 জন নিব, আর এই দুইটা এর মধ্যে থেকে একজন নিব। তাহলে এই 4 জনের মধ্যে থেকে যদি 3 জনকে নেই, সেখানে একটা এ থাকবে বা এ থাকবে না। তাহলে এই 4 জনের মধ্যে থেকে 3 জন নিয়ে সাজানোর উপায় 4P3। তাহলে 4 × 3 × 2, 3 4 12, 12 2 24। তাহলে এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা। কমপ্লিট ঘটনাগুলো যোগ, তাহলে 9 আর 24 যোগ করে 33। জি, টোটাল শব্দ 9 + 24 = 33, 33। ভুল হচ্ছে কেন এখনো বলেন তো? এখনো ভুল? এতগুলো অঙ্ক করালাম, এরপরেও যদি ভুল হয় তাহলে তো বিপদ। অনেক অঙ্ক করাইছি কিন্তু একই টাইপের, যাতে ভুল না হয়, এই ভুলটা যেন না হয়, এই জন্য কিন্তু এতগুলো অঙ্ক করাইছি, এতটাই মানে একই টাইপের। নেক্সট দেখেন, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, কয়েকবার আসছে। কি বলছে? 10টি কলমের মধ্যে 2টা কলম একই, এই যে 2টা কলম একই, ওই যে যেমন 2টা এ, ওই যে 2টা বর্ণ একই, 2টা এস,
3p অন করা যায় সুযোগ নাই, একবারে বিন্যাস করা যাবে না, আগে সিলেক্ট করে অ্যারেঞ্জ করতে হবে। একবারে বিন্যাস করলে অঙ্কটা ভুল হবে একবারে, কারণ একই টাইপের বস্তু আছে না, তাহলে একবারে বিন্যাস 3p অন আনছেন, তাহলে ওই সামনের দুজনকে তো সাজানো হলো না। এই জন্য আগে সবাইকে সিলেক্ট করে নিতে হবে, মানে আগে সবাইকে সমাবেশ করে নিতে হবে, তারপর সবাইকে সিলেক্ট করার পরে একবারে অ্যারেঞ্জ করে দিতে হবে। প্রথমের অংশটুকু দেখলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে সিলেক্ট করতে হবে, মানে বাছাই করতে হবে, বাছাই করে সবগুলো বাছাই হওয়ার পরে তারপর অ্যারেঞ্জ করে দিতে হবে, মানে বিন্যাস করে দিতে হবে। ওই যে এনপি বিন্যাস সমাবেশের মধ্যে সম্পর্ক কি, আগে সিলেক্ট করতে হবে তারপরে সাজাই দিতে হবে, মানে আগে প্রথমে সমাবেশ করে পরে সাজাই দিতে হবে, ঠিক আছে? মানে যতটাকে সিলেক্ট করছেন তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, তার মধ্যে যদি একই বস্তু থাকে তাহলে যতটা একই বস্তু আছে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। 10টা কলমের মধ্যে 2টি কলম একই প্রকার, বাকিগুলো ভিন্ন ভিন্ন। প্রতিবারে 5টি কলম কত প্রকারে বাছাই করা যাবে? দেখেন আপনার কাছে 10টা কলম আছে, দেখেন এদিকে তাকান। আগে যে অঙ্কগুলা করলাম সেই অঙ্কগুলাই কিন্তু, ওখানে যেমন ঢাকা শব্দে 2টা এ ছিল আর বাকি 3টা ডিএইচ কে ভিন্ন ভিন্ন ছিল, এখানেও তাই, এখানে বর্ণ ছিল আর এখানে কলম। 10টা কলম, এই 10টা কলমের 2টা হলো সেম, আর 8টা ভিন্ন। বুঝেন? এখানেও তাই, যে ঢাকা শব্দে 2টা এ সেম ছিল, বর্ণ সেম ছিল আর বাকিগুলো ভিন্ন ছিল, ওই কনসেপ্ট অ্যাপ্লাই করেন। প্রতিবারে 5টা করে বর্ণ কলম কতভাবে বাছাই করা যায়? তাহলে কেজ অনে কি হবে? কেজ অনে কি হবে? এই যে 2টা এ আসতো, মানে এই 2টা সেম আসবে, তার মানে 2টা সেম, 2টি একই কলম। প্রতিবারে কয়টা নিব? 5টা না? তাহলে এই 2টা একই কলম নিব, আর এই 8টা থেকে এবং 8টি ভিন্ন হতে 3টি, 8টি ভিন্ন হতে 3টি, তাহলে এই 2টা একই নিব আর এই 8টা ভিন্ন হতে 3টা। বাছাই বলছে কিন্তু, তার মানে সমাবেশ করতে হবে, বিন্যাস করার দরকার নেই। 2টা সেম কলমকে, 2টা একই কলম থেকে একবারে দুইজনকে নেওয়ার উপায় কত? 1। আর এই 8টা ভিন্ন থেকে 3টাকে নেওয়ার উপায় হচ্ছে 8c3। তো 8c3 মানে 8 ইন্টু 7 ইন্টু 6, নিচে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুগুণে 6, 6 ছয় কাটা 27 56। ওকে ফাইন। এবার কেস 2তে কি হবে? কেস 2তে এই 2টা সেম থেকে একটা, আর এই 8টা, মোট 9টা ভিন্ন ভিন্ন হবে। তাহলে 8টি ভিন্ন, তাহলে 8, এই 8টা প্লাস এই দুইজনের মধ্য থেকে একটা, তাহলে মোট কয়টা? মোট 9টি ভিন্ন ভিন্ন। 9টি ভিন্ন হতে কয়টা? 5টা বাছাই, 5টি বাছাই। 9টা থেকে 5টা বাছাই করার উপায় কত? এখানে করতেছি, কেস 2 এখানে সমাধান করতেছি। 9c5, 9c4, এই যে সম্পূরক সমাবেশ। 9c4 মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, নিচে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, এই 4 দুগুণে 8 আর এই 8 কাটা, এই 3 সাথে 21 গুণ হচ্ছে 6, 6 1 কে 6, 6 দুগুণে 12, 126। তার মানে এই 126টা বাছাই, যেখানে এই সেম 2টার হয় একটা আছে বা একটাও নাই, তাহলে এখানে হলো 56টা আর কেস 2তে হলো 126টা। তাহলে এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, কমপ্লিট ঘটনাগুলো যোগ, তাহলে 56 প্লাস 126, এটা হবে কত? 182। তাহলে আমাদের উত্তর হচ্ছে 182। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে টাইপের, আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন কোনগুলা, যেখানে আপনাকে যে জিনিসগুলা থেকে বাছাই করতে বলতেছে, সেই জিনিসগুলোর মধ্যে যদি একই টাইপের বস্তু থাকে, 2টা বা 3টা, সেক্ষেত্রে আপনি অঙ্কটা একবারে করতে পারবেন না। এবং সমাবেশ করতে বললে তো সহজ, সমস্যা নাই, বাট যখন সাজাতে বলবে তখন সরাসরি বিন্যাস করতে পারবেন না। আগে সমাবেশ করে নিয়ে তারপর বিন্যাস করতে হবে, মানে আগে যতগুলা সিলেক্ট করা দরকার ততগুলোকে সিলেক্ট করে তারপরে সাজাই দিবেন। যতগুলোকে সিলেক্ট করছেন তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, একই জিনিস থাকলে তত ফ্যাক্টরিয়াল, যতটা একই জিনিস থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এই টাইপের কোশ্চেনগুলো শেষ হলো। আগামী ক্লাসে, মানে আগামীকাল বিন্যাস সমাবেশের শেষ ক্লাস। বিন্যাস সমাবেশ শেষ হলে আমি বাসি, আপনারাও বাসেন। বিন্যাস সমাবেশ একটু বড় চ্যাপ্টার, হ্যাঁ, তো সম্ভাব্যতা চ্যাপ্টারটার উপর একটু শর্টকাটে মেরে দিতে হবে, যেহেতু পরীক্ষা আমাদের খুব ক্লোজে চলে আসছে, ইম্পর্টেন্ট টাইপগুলো পড়াই দিব।
যদি কারো মনে হয় যে ঈদের মধ্যে আপনি পুরো ডিটেলস পড়ে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে পুরাতন ক্লাস দেখতে পারেন। যদি লাগে আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।